السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا. هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا. قال سبحانه وتعالى فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين فلنقصن عليهم بعلم وما كنا غائبين. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون. وعن النبي صلى الله عليه وسلم قال إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الدنيا أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. وقال النبي صلى الله عليه وسلم 7 يذلهم الله في ذله يوم لا ذل إلا ذله إمام عادل وشاب نشأ في عبادة الله. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. ঘুমিয়ে কাজা করেছো ফজর
তখনও জাগনি যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবে ওই শোনো আজান, এশার জামাতে হওরে শামিল, এশার জামাতে হওরে শামিল, এখনো জামাতে রয়েছে স্থান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যাবতীয় প্রশংসা একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। হাসি মুখে, মন খুলে, খুশি মুখে আওয়াজ করে আল্লাহর দরবারে জানান দিয়ে দেই, আজকের এই সম্মেলনে আসতে পেরে, বসতে পেরে, আলেম উলামাদের সঙ্গে সময় কাটাতে পেরে আমরা কি খুশি? আওয়াজটা যে আসতে হইল, খুশি? সময়টা আমাদের কেমন কাটলো? বলি আলহামদুলিল্লাহ ভালো। বসা আছি কাদের সঙ্গে? আলেম ওলামাদের সঙ্গে, তাই না? বসা আছি কাদের সঙ্গে? নামাজিদের সঙ্গে। বসা আছি কাদের সঙ্গে? যাদের শরীর পবিত্র, যারা প্রস্রাব করে পানি নিয়েছে। বহু যুবক আছে যারা মসজিদে যায় না, নামাজ পড়ে না, তাদের অজুহাত হইল কাপড় চোপড় ভালো না। মাঝে মাঝে আওয়াজ দিবেন, কথা যদি ঠিকঠাক হয় তাহলে বক্তা উৎসাহিত হয়। আমার শ্রদ্ধেয় নারায়ণগঞ্জ জেলা জমিয়তের সম্মানিত সিনিয়র সহ সভাপতি, হয়তো বলবেন সভাপতি সেক্রেটারি বাদ দিয়া সহ সভাপতিতে গেলাম, আমি কিন্তু তাকাইছি। আমিও বুড়া, আমার এই প্রিয় মানুষটি ভালোবাসার মহব্বতের আলহাজ আব্দুল সালাম হাফিজাহুল্লাহ, বুড়া না জোয়ান? মাশাল্লাহ। বাকি ডানে বামে যারা আছে আমার এই ভাইজান বলবেন আমিও তো সেই দলেই। আর আমাদের শ্রদ্ধেয়, আমাদের এই নারায়ণগঞ্জ জেলার আমি বলবো প্রাণ পুরুষ, দাওয়াতি কাজে যিনি আমাদের ঘুম ভাঙ্গিয়েছেন, যিনি আমাদের মধ্যে দাওয়াতি কাজের প্রেরণা, যিনি আমাদের এই জমিনের এই পশ্চিম পাশে বাংলাদেশের সর্বসেরা বৃহত্তম এক বিশাল মাদ্রাসার রূপকার, ফকির গ্রুপরা অর্থ দিয়েছেন, বিল্ডিং বানিয়ে দিয়েছেন, তবে ভিতরের যে প্রাণ, ছাত্র, পড়াশোনা, এটা দিয়েছেন কে? আমাদের শাইখ মাসউদুল আলম ওমরে হাফিজাহুল্লাহ। আমরা সবাই বুড়ার তালিকায়। আর আমাদের ইকবাল ভাই সম্মানিত নারায়ণগঞ্জ জেলা জমিয়তের সেক্রেটারি, তিনিও তো যুবক নাকি? তিনিও আমাদের দলেই। আমাকে বিষয় দিয়েছেন যুবকদের উদ্দেশ্য করে, যুবকদের বর্তমানে যে নৈতিক অধঃপতন, যুবকদের করণীয়, যুবকদের বর্জনীয়, যুবকরা কেমন করে চলবেন, যুবকরা কেমন করে বলবেন, যুবকরা কেমন করে হাঁটবেন, যুবকরা কেমন করে প্যান্টটাকে পবিত্র রাখবেন, এইসব বিষয়ের উপরে আমি হিসাব মিলালাম। যারা আজকে যুবক আছে, আগামী দিনে তারা বাংলাদেশে নেতৃত্ব দিবে, এই দেশকে এগিয়ে নিবে। যারা আজকে যুবক আছে, আগামী দিনের এই দেশের তারাই নেতা হবে, তারাই বহু বছর পর্যন্ত আমাদের পরে এই দেশ, এই জাতিকে সঠিক দিক নির্দেশনা দিবে। সুতরাং তাদের জানা দরকার, তাদের শেখা দরকার, তাদের মানা দরকার। আমরা যারা একটু বয়স্ক হয়ে গেছি, আমরাও একদিন যুবক ছিলাম না? ছিলাম না? হ্যাঁ, আজকে যদি একটু যুবকদের বিষয়ে কথা শুনি আর শরীরটা ঝাড়া দিয়ে যদি আমাদের মুরব্বী চলে গেছেন, দীর্ঘকালের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নিবেদিত প্রাণ ওসমান গনি, তাই না? নামের সাথে হইল আলহাজ গাজী ওসমান গনি। দেখতে বৃদ্ধ, বয়স ৮০-র উপরে, মনের দিক থেকে এখনো যৌবন। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি যৌবনের গান গেয়েছেন। অনেক বৃদ্ধ আছে, বার্ধক্যের ভিতরেও যৌবন চিকচিক করে, যুবকদের চাইতেও গতিশীল, যুবকদের চাইতেও সাহসী, যুবকদের চাইতেও কর্মক্ষম। কথা বলেন না কেন? অনেক যুবক বৃদ্ধ আছে না?
কাজে কর্মে আমাদের আলহাজ আব্দুল সালাম ভাই তার মধ্যে একজন আছে না নাই? জোরে বলে আল্লাহ ওনার শক্তি গতি স্পৃহা আরো বাড়িয়ে দেন, জোরে বলে আমিন। বিষয়টা আমাকে যখন দেওয়া হলো আমার কাছেও ভালো লাগলো। এই 2-3 দিন যাবৎ বিষয়টি নিয়ে যতবার ভাবছি আমার মনে হয়েছে বয়স 60 থেকে 30-এ নেমে আসছে। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার কি শ্রেষ্ঠ সময়। যুবকরাই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, যুবকরাই দেশ রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেয়, যুবকরাই ইসলামের দাওয়াত দিতে 7 সমুদ্র পেরিয়ে উপমহাদেশে এসেছিল মুহাম্মদ বিন কাসিম নাম ধারণ করে। বাংলার ওই যে সেই সেন বংশের লক্ষণ সেনকে বিতাড়িত করে এই দেশের ইসলামের পতাকা উত্তোলিত করেছিলেন যুবক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজি, ঠিক আছে কিনা? পলাশির আম্র কাননে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতাকে মাথার উপরে তুলে ধরে বজ্র কঠিন প্রতিরোধ করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা, তিনিও ছিলেন যুবক। তবে মাঝে মাঝে যাদের একটু বয়স হয়ে যায় তারা যুবকদেরকে যথাযথ দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়। কখনো কখনো যুবকদেরকে বিপদগামী করে, কখনো কখনো যুবকদেরকে বিভ্রান্ত করে, অথবা ষড়যন্ত্রের ফাঁদে ফেলে যুবকদেরকে কেউ চাঁদাবাজ বানায়, যুবকদেরকে কেউ ওই নোংরা অসুস্থ রাজনীতির ফাঁদে ফেলে তাদের ভিতরে হিংস্রতা তৈরি করে, অথবা যুবকদের এই যৌবনকে উশৃঙ্খলতার মাধ্যমে যৌনাচারকে ছড়িয়ে দিয়ে তাদের চরিত্রকে ধ্বংস করে। এরাই হলো মির্জাফর, এরাই হলো জাতির জন্য কলঙ্ক, যারা যুবকদেরকে বিপদগামী করে। কথা বলেন, ঠিক বলেছি কিনা? লিল্লাহি তাকবীর। আজকের এই আলোচনা শোনার জন্য যাদের বয়স 30-এর উপরে উঠেছে একটু কমায় নিয়ে আসতে হবে। রাজি আছি তো? তাওহীদের ময়দানে বাংলাদেশের আকাশে যে শিরকের ঘনঘটা, মাজার কবর পূজায় এই দেশের তাওহীদি জনতার ঈমান যেখানে ঝাঁঝরা, যে ঈমান আজকে একেবারে নিষ্প্রাণ নিঃশক্তি, সেই ঈমানকে ফিরিয়ে আনার জন্য, সেই শক্তিকে ফিরিয়ে আনার জন্য আমাদের জাতীয় কবি ডাক দিয়েছিলেন, বাজিছে দামামা বাধরে আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লায় ওড়ে নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামী জোশ দরবার, হৃদয়ে লইয়া ইশক আল্লাহর, চল আগে চল বাজে বিশান, ভয় কিরে তোর গলায় তাবিজ, বাধা যে রয়েছে পাক কোরআন। লিল্লাহি তাকবীর। 2 দিন ব্যাপী নারায়ণগঞ্জ জেলা জমিয়ত কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সবচেয়ে প্রাণবন্ত জেলা, সবচাইতে দাওয়াতি কাজে যারা এগিয়ে আছেন, সবচাইতে আমাদের এই 64টি জেলার মধ্যে যে জেলা আলহামদুলিল্লাহ মাঠে ময়দানে জমিয়তের সার্বিক সহযোগিতায় A গ্রেডে 1 নম্বরে আদর্শ জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে, ওই জেলা নারায়ণগঞ্জ জমিয়তে আহলে হাদিসের বরাবরের মতে আজকেও এই 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের আমি শুরুতেই যারা আয়োজনকারী জমিয়তে আহলে হাদিস নারায়ণগঞ্জ জেলা তাদেরকে আমি অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে প্রথম দিন, রাত্র গভীর করার সুযোগ নেই। ইনশাল্লাহ আগামী দিনে আপনারা দীর্ঘ সময় আমাদের ইসলামিক স্কলার, বিশেষ করে আগামীকাল আসবেন আমাদের জমিয়তে আহলে হাদিসের মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক, আগামীকাল সভাপতিত্ব করবেন। সভাপতি নারায়ণগঞ্জ জেলা জমিয়তে আহলে হাদিসের শাইখ অধ্যাপক ফজলুল বারী, আগামীকাল উদ্বোধক হিসাবে আসবেন অধ্যাপক ডক্টর রইসউদ্দিন সহ অন্যান্য উলামায়ে কেরামগণ। আগামীকাল আলোচনা রাখবেন রাতের বেলায় শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী এবং শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন। দিনের বেলায় আলোচনা করবেন শেখ হাফিজুর রহমান এবং শেখ কারি সরওয়ার হুসাইন সহ আরো উলামায়ে কেরাম। এইসব ইসলামিক স্কলার, ইসলামী জ্ঞানের সুপণ্ডিত, গবেষক, লেখক, ইসলামী ভাষ্যকারদের মূল্যবান আলোচনা আগামীকাল আমরা শান্ত সুন্দর মনে শুনব। এই কারণে হয়তোবা আমরা আজকের আলোচনাটি রাত আমি শুরু করেছি 9:30, 10:30, অথবা যদি আপনারা আরেকটু ধৈর্যের পরিচয় দেন
11:15 মধ্যে আমরা শেষ দিয়ে দেব ইনশাআল্লাহ। তবে আজকে এই সময়টুকুর জন্য শরীর থেকে বার্ধক্য, জড়া, অসুস্থতা, ক্লান্তি ঝেড়ে মুছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে, মানে যেটা সহজ ভাষায় বলে গা ঝাড়া দিয়ে আমরা জেগে উঠব। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্যই কাজী নজরুল ইসলামের কবিতা শুরুতে বলেছি, ঘুমিয়ে কাজা করেছো ফজর, ফজর তো চলে গেছে, সামনে এসেছে জোহর, জোহরে জেগে যাও, উঠে যাও। তাও যদি না হয়ে থাকে আসরের নামাজে ময়দানে চলে আসো। সময় বসে থাকবে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এই সময় চলে যাবে, যৌবনও চলে যাবে। যে যৌবন তোমাকে শক্তিশালী বানিয়েছে, যে যৌবন তোমার বাহুতে বল দিয়েছে, যে যৌবন তোমার বুককে 32 ইঞ্চি থেকে 38 ইঞ্চি সম্প্রসারিত করেছে, যে যৌবনের শক্তিতেই তুমি দাবড়িয়ে বেড়াও, একদিন মনে রাখবে তোমার এই যৌবন থাকবে না, তোমার এই যৌবন চলে যাবে। কথা বলেন না, ঠিক না বেঠিক? তাহলে যতক্ষণ যৌবন ততক্ষণই কাজের সময়, যতক্ষণ যৌবন ততক্ষণই ময়দানে থাকার সময়, যতক্ষণ যৌবন ততক্ষণই আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, সহি দাওয়াতের জন্য, কোরআন এবং সহি হাদিসের প্রচারের জন্য যেটুকু দিবে আল্লাহর কাছ থেকে 10 গুণ, 70 গুণ, 700 গুণ বিনিময়ে জান্নাত। জান্নাতে যাওয়ার আগে ভিআইপি মর্যাদায় তুমি লাভ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুশীতল ছায়াতলে আশ্রয়ে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই ঘোষণা দিয়েছেন কে? জোরে সরে আওয়াজ করি কে? আল্লাহ। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই যুবকেরা, যৌবন দিয়ে তুমি পেতে পারো আল্লাহর নৈকট্য, যৌবনের মাধ্যমে তুমি পেতে পারো শয়তানের নৈকট্য। কথা বলেন, ঠিক আছে কিনা? তুমি যদি তোমার এই যৌবন নিয়ে শয়তানের অনুসারী হও, তুমি যদি তোমার এই যৌবন পেয়ে সীমা লঙ্ঘনকারী হও, তুমি যদি এই যৌবন পেয়ে বিজাতীয় সভ্যতার অনুসরণকারী হও, তুমি যদি এই যৌবন পেয়ে অমুসলিম ষড়যন্ত্রের জালে তোমার যৌবনকে সমর্পণ করো, তুমি হবে সবচাইতে জঘন্যতম এক ব্যক্তি, যার মাধ্যমে জাতি ধ্বংস হবে, যার মাধ্যমে তোমার পরিবার ধ্বংস হবে, যার মাধ্যমে তুমি নিজেও ধ্বংস হবে, আর এর ফলে তুমি পৌঁছবে জাহান্নামের ভয়ঙ্কর সেই কঠিন গহ্বরে, যেখানে রয়েছে এক বেদনাদায়ক শাস্তি। আর সে কারণেই আমি সূরা কাহাফ থেকে, যেখানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল যুবকের আলোচনা করেছেন, নিজেই তার নিজের ভাষায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, নাহানু নাকুসু আলাইকা, হে নবী, আপনাকে আমি একটি কিসসা শোনাবো, একটি ঘটনা শোনাবো। কতিপয় যুবকের ঘটনা বলে ফেলি না, সুবহানাল্লাহ। ঘটনার বর্ণনাকারীকে জোরে সরে আওয়াজ করে বলি আল্লাহ। আল্লাহ গল্প শোনাবেন, ঘটনা শোনাবেন আমাদের নবীকে। সূরা কাহাফ, সূরাটার নামই হলো এক চমকপ্রদ, এক রোমাঞ্চকর, এক পাহাড়ের গুহায় লুকায়িত কতগুলো মানুষের গল্প। আমরা অনেক সময় অনেক রোমাঞ্চ নিয়ে আশ্চর্য হয়ে হিমালয় পাহাড়ে আরোহণকারী যুবকদের গল্প শুনি না? হ্যাঁ, সেই বিশাল সুদীর্ঘ কেওক্রাডাঙ্গা, বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় আরোহণকারীর বিজয় গাথা আমরা শুনি। অনেকেই পাহাড়ের সেই বিশাল বরফের স্তর অতিক্রম করে হিমালয়ের উচ্চ শৃঙ্গে আরোহণ করে যেখানে বাংলাদেশের পতাকা নিয়ে পৌঁছে যায়, আমরা তাদেরকে গল্প শুনি। আর আল্লাহ পাক আমাদেরকে শুনিয়েছেন, আমাদের নবীকে শুনিয়েছেন গুহায় আশ্রয় গ্রহণকারী কতিপয় যুবকদের গল্প। ওই যুবকরা কেমন ছিলেন? যুবকরা ইমানদার ছিলেন। আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। কেমন যুবক ছিলেন তারা? একটু আওয়াজ দেন, বলুন একটু।
ইমানদার। তারা কি আল্লাহর প্রিয় ছিলেন না অপ্রিয় ছিলেন? প্রিয় ছিলেন। কত হাজার বছর আগের ঘটনা, আমরা দিন তারিখ জানি না। আমাদের নবীজি এসেছেন আমাদের থেকে 1400 বছর আগে। ওই সময় এই সূরা নাজিল করে আল্লাহ বলছেন, হে নবী আমি তোমাকে শোনাবো কতিপয় যুবকদের কথা যারা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল। বৃষ্টির ভয়ে নয়, পাহাড়ের পাথর ভেঙ্গে নিচে পড়ে যাওয়ার ভয় নয়, বরং তারা আশ্রয় নিয়েছিল অত্যাচারী জালেম এক সরকার, এক শাসকের হাত থেকে বাঁচার জন্য। তারা ঈমান এনেছিল আল্লাহর উপরে, তারা ঈমান এনেছিল ওই সময়ের নবীর উপরে, আর তাদের উপরে নেমে এসেছিল সেই জন্য ভয়ঙ্কর নির্যাতন। তাদের বিরুদ্ধে ঘোষণা হয়েছিল শুলিতে চড়ানো হবে, কঠিন মর্মান্তিক নির্যাতন করে তাদেরকে কেটে কেটে টুকরা করা হবে। অতএব তারা ছিল আল্লাহর উপরে নির্ভরশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অবহিত করলেন, তোমরা চলে যাও এই জালেম সরকারের রাজত্ব থেকে। তারপরে তারা চলল, দৌড় প্রান্তর পেরিয়ে যেতে যেতে এক সময়ে তারা রাতের অন্ধকারে ডুবে গেল। আশ্রয় নেওয়ার জন্য তারা ওই এলাকার এক বিরাট পাহাড়ের গুহাকেই বেছে নিল। সাথে ছিল তাদের একটি কুকুর। গুহার ভিতরে তারা প্রবেশ করলো, কুকুরটি গুহার দরজায় বসলো। এভাবেই রাত কেটে গেল। সকালবেলায় সূর্য উঠল, কিন্তু রাতে যে তারা ঘুমিয়েছিল সকালে আর তাদের ঘুম ভাঙেনি। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক সূরা কাহাফের ভিতরে শুনিয়েছেন, তাদের গায়ের উপরে সূর্যের রোদ কিরণ পড়তে লাগলো, এরপরেও তাদের ঘুম ভাঙল না। তারা এপাশ ফিরে ওপাশ ফিরে এভাবেই কেটে যায় 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর। এভাবেই চলতে থাকে। সকালবেলায় রৌদ্র পড়ে পিঠের উপরে, মোচড় দিয়ে ঘুরে আবার কাত হয়ে শয়, আর পরদিন রাত বেলায় ঘুমায়, রাতের বেলায় আবার পরদিন। এভাবেই তারা পড়ে থাকে পাহাড়ের গুহায়, ঘুম ভাঙ্গে না। গায়ে রোদ লাগে, রোদের তাপে তারা মোচড় দিয়ে ঘুরে ফিরে আবার আরেক দিকে কাত হয়ে শয়, কিন্তু ঘুম ভাঙ্গে না। 1 বছর যায়, 2 বছর যায়, 20 বছর যায়, 30 বছর যায়, 50 বছর যায়, 60 বছর যায়, 100 বছর চলে যায়, ঘুম ভাঙ্গে না। জোরে আওয়াজ করে বলে না সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত, আল্লাহর মহিমা। সূরা কাহাফের ভিতরে তাদের গল্প শুনিয়েছেন স্বয়ং আল্লাহ। যুবকেরা বসো ইনশাআল্লাহ। কেন আজকে যুবকদের অধপতন, কেন আজকে যুবকদের চরিত্রের এক ভয়ঙ্কর পদস্খলন? সম্মানিত দিনী ভাইরা, কিছু কড়া কথাও আসতে পারে, কেউ মনে কষ্ট নেবেন না, হঠাৎ করে কেউ রেগে যাবেন না। চাঁদাবাজি করে যারা, যুবকেরা, রাস্তাঘাটে শীষ মারে কারা, যুবকেরা, কলেজের সামনে গিয়ে আড্ডা পেরে ফুটফুট করে বিড়ি সিগারেট টেনে ধোঁয়া ছাড়ে কারা, জবাব দেন যুবকেরা। মোটর সাইকেল নিয়ে ভোঁ ভোঁ করে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় কারা, যুবকেরা। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম এক যুবককে আর্মিরা ধরে মোটর সাইকেলের সাইলেন্সারে ধইরা, দেখেন নাই, কান দিছে, এইবার পিক আপ মারছে, চিৎকার শুরু করছে। কেমন লাগে? তো স্কুলের সামনে দেয়া, মেয়েদের সামনে দেয়া যাওয়ার সময় তুই যে সাইলেন্সের মারলি। এখন দেখ, আমি একটু হাসলাম, একেবারে অরিজিনাল উত্তম বিচার, যেটা দিয়া সে অপরকে কষ্ট দিছে, আর্মিরা ধইরা করলে শোন এইবার মারে। আমি বলতেছিলাম বর্তমান যুবকদের বাস্তবতা, কথা বলেন ঠিক কিনা? আবার আরেক দল যুবক আছে যাদের আরবি নাম হলো সুব্বান। চিনেন না? চিনেন না? যারা কোন সংগঠনের যুবক? বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের ছাত্র এবং যুব সংগঠন। এরা 5 ওয়াক্ত সালাত পড়ে, এরা বিভিন্ন মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়ে, এরা বিভিন্ন ইউনিভার্সিটিতে অনার্স এবং মাস্টার্স পড়ে। এরা নিজেরা সংগঠিত হয়ে যুবকদের কাছে দাওয়াত পৌঁছায়। কি ঠিক আছে তো?
প্রিন্সিপাল সাহেব, এরা হলো আমাদের রত্ন। সম্মানিত ভাইয়েরা, আমরা সংগঠনের আয়োজনে আজকের এই সম্মেলন, এই জন্য মাঝে মাঝে সংগঠনের দু চারটি কথাও আমরা বলবো। এই সংগঠন আমাদেরকে একত্রিত করেছে, এই সংগঠন আমাদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছে। জোরে আওয়াজ করে শুনতে চাই, জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? এই ছেলেরা, ওই যে, এই ফিরো, এদিকে আসো। হ্যাঁ, ব্যাক করা যাবে না, পিছনে আসো। কি বললাম? হ্যাঁ, ভদ্র ছেলের মতো, অভদ্রদের মতো না। সামনে এসে বসো। ওই বাইরে যারা ওই যে দাঁড়িয়ে আছো, ভিতরে আসো। এই আলোচনা তোমাদের জন্য। আগামীকাল এই আলোচনা নাও হতে পারে। এই আলোচনা যুবকদের জন্য, এই আলোচনা প্রকৃত পক্ষে যৌবনকে কাজে লাগানোর জন্য। সুতরাং পিছনে আমি দু একজন মুরব্বীকে বলবো, ছেলেরা যদি বেরিয়ে যেতে চায় তাদেরকে ভিতরে পাঠান। কে ঠিক আছে না? হ্যাঁ, কিছু ছেলে পেলে আছে, তারা আসে মাহফিলে ঘোরাফেরা করার জন্য। এটাও একটা বড় দুর্ভাগ্য। অনেক জায়গায় ওয়াজ মাহফিল হয়, ভিতরের সামিয়ানার নিচে মানুষের চাইতে দোকানে বিড়ি খাওয়াইয়াদের সংখ্যা বড় বেশি হয়। প্রতিযোগিতা করে, তুই কয়টা বিড়ি খাইলি? কলে 7টা হয়েছি। কলে আর খাইস না। আসে ওয়াজে, ঘুরে বেড়ায় দোকানে, খায় খালি বিড়ি। বাড়িতে গিয়া বলে, কোথায় গিয়েছিলা? কলে ওয়াজে গেছিলাম। সে কি ওয়াজে ছিল না বিড়ির দোকানে ছিল? আমাদের অনেক কিছু নষ্ট হয়ে গেছে রে ভাই। আমরা চরিত্রহীন হয়ে গেছি, আমরা ব্যক্তিত্বহীন হয়ে গেছি, আমরা লোভী হয়ে গেছি, আমরা হালাল হারাম ভুলে গেছি। দোকানদারদের কাছ থেকে জোর করে টাকা নিয়ে আমরা খেতে আনন্দ পাই, অবৈধভাবে দোকান বসিয়ে রাস্তাঘাটে জাম বানাই, অথবা রাস্তাঘাটে হকার নামে ওই দোকানদারদেরকে বসিয়ে আমরা মানুষের চলাচলে ব্যাঘাত ঘটাই। আজকেও অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, খবর এসেছে শিশু বাচ্চা। গত বছরে প্রায় 1000-এর উপরে শিশু মারা গেছে। স্কুলে পার হয়ে যাওয়ার সময় অসংখ্য শিশু মারা গেছে। ঢাকার শহরে এমনকি অলিতে গলিতে, এমনকি বিভিন্ন জায়গায় যেখানেই দেখবেন অবৈধ দখলদারিত্ব আজকের এই সমাজকে বিশৃঙ্খল করে ফেলেছে। এই অবৈধ দখলদারিত্বের পিছনে এক শ্রেণীর রাজনৈতিক, ওই যে সেই দলের অসুস্থ রাজনীতির ছায়ায় বেড়ে ওঠা আমাদের যুবকেরা হয়ে গেছে চাঁদাবাজ। হালাল চিন্তা যুবকদের মন থেকে চলে গেছে। MBBS হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অথবা তারা সরকারি চাকুরি করে হালালভাবে উপার্জন করবে, এটা যুবকদের চিন্তা থেকে অনেকের চলে গেছে। একদিকে যেমন রাতের অন্ধকার, আরেক দিকে আছে আলো ঝলমলে আরেক দল যুবকের। আমাদের সামনে তাদের চরিত্র, যারা মানুষকে দাওয়াত দেয়, যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের আলোচনা করে, যারা কোরআনের আলো ছড়িয়ে দেয়। এবারের শীতে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অঙ্গ সংগঠন সুবহানে আহলে হাদিস বাংলাদেশ কম্বল কিনে সারা উত্তরবঙ্গের শীতার্ত মানুষের মধ্যে দান করেছে। আমি তাদের ভিডিও দেখেছি। কমলাপুরে, পুরান ঢাকার বস্তিতে শীতার্ত মানুষ জড়সড় হয়ে শুয়ে আছে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সুবহানের ছেলেরা এই ঘুমন্ত মানুষের গায়ে গিয়ে কম্বল পরিয়ে দিয়েছে। আমাদের ছেলেরা কম্বল দিয়ে আসছে, ঘন্টা 2 পরে আবার এই হিরোইন সিরা গিয়া কম্বল নিয়েও গেছে। এই হয় বাংলাদেশ। হ্যাঁ, একদিকে অন্ধকার আর একদিকে আলো। আমাদের এই যুবকদেরকে আলোকময় করে নিজের জীবনকে উজ্জ্বল করার আল্লাহ পাক কবুল করে নাও। জোরে আওয়াজ করে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, লম্বা আলোচনা করব না, আগেই বলেছি এই বিষয় নিয়েও লম্বা আলোচনা করার সুযোগ নেই। তবে আমি একটু যুবকদের চোখ খুলে দেব। ওই কবিতার লাইন আমি আলোচনা একবার উপস্থাপন করেছি। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। কিসের যুদ্ধ? অজ্ঞতার বিরুদ্ধে যুদ্ধ। কিসের যুদ্ধ? কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ। কিসের যুদ্ধ? অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। এটা যুবকদের জন্য আল্লাহর নবীর নির্দেশ। অন্যায় দেখবে,
চুপ করে বসে থাকবে না। শাইখ আব্দুল নূর মাদানী একটু আগে বলে গেছে, অন্যায় হলে চুপ করে মুসলমান বসে থাকতে পারে না, সে তার হাত দিয়ে শক্তি দিয়ে সেই অন্যায়ের প্রতিহত করবে, মোকাবিলা করবে। তবে অবশ্যই কোনো ক্রমেই আইন হাতে তুলে নেবে না, মব বসিয়ে কোনো সমাজে কোনো এলাকায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। যথাযথ সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েই সেই অন্যায়কে প্রতিহত করতে হবে। এটাই যৌবনের কাজ। যৌবন মানেই হলো নিজেকে তৈরি করা, যৌবন মানেই হলো সমাজের কল্যাণ করা। এ যুবক, চোখ বন্ধ করে দেখো, তুমি ওই যুবক, রাস্তায় দুর্ঘটনা ঘটেছে, একটা গাড়ি একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, মাথাটা ফেটে ফিনকে দিয়ে রক্ত বের হয়েছে, তুমি দৌড় দিয়ে নেমে গিয়ে ওই আক্রান্ত সেই রক্তাক্ত মানুষটাকে কুলে নিয়ে তুমি একটা ভ্যান অটোতে করে হাসপাতালে নিয়ে তাকে পৌঁছিয়ে দিয়েছ। ডাক্তারদের বলেছ তোমরা তার চিকিৎসা করো, আমরা তার রক্তের ব্যবস্থা করে দিচ্ছি। এটার নামই হলো যৌবন। কথা বলেন ঠিক না বেঠিক? আবার এই আহত মানুষের পকেট থেকে মোবাইল, টাকা পয়সা বের করে নিয়ে যায় এক কুৎসিত চরিত্রের যৌবনের অধিকারী কতগুলো যুবক। কথা বলেন, এটাও কিন্তু ঠিক। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, চুরি ডাকাতিতে মত্ত হয়ে যায়। আমরা মুসলিম, বিশ্বের মাঝে আল্লাহ পাক আমাদেরকে সর্বোত্তম মর্যাদা দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ উম্মতে মুহাম্মদিয়ারা শোনো, পৃথিবীর বুকে তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। আমি তোমাদেরকে দিয়েছি শ্রেষ্ঠত্বের মর্যাদা। কেন? তোমরা মানুষকে সৎ কাজের উপদেশ দিবে, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং তোমরা মানুষকে অন্যায় কাজে বাধা দিবে, সমাজকে কুলস মুক্ত করবে। কোথাও যদি মাজার গড়ে ওঠে, শিরকের আড্ডা হয়, তোমরা দাওয়াতি কাজ সেখানে চালিয়ে যাবে, তাদেরকে বুঝাবে তারা যেন শিরক থেকে বেঁচে আসে। কেননা জমিনের উপরে যারা শিরক করে আল্লাহ পাককে তারা সবচাইতে বেশি কষ্ট দেয়, আল্লাহ তাদের উপরে সবচাইতে বেশি রাগান্বিত হয়। ওয়ামাই ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে শিরক করবে সব কিছু আল্লাহ তাদের বরবাদ করে দিবেন। মুশরিককে আল্লাহ পাক ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এ যুবক, তোমার সমাজ থেকে শিরক বিদূরিত করার তুমিই হচ্ছ বলিষ্ঠ সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আমরা বয়স্করা হয়তো দাওয়াত দেব, কিন্তু সেই দাওয়াতকে মুশরিকদের মাঝে পৌঁছিয়ে দেওয়ার শক্তি, সাহস আছে একমাত্র যুবকদের। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার, লম্বা আলোচনা আছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের জীবনে যুবকদের ঘটনা আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক যুবককেই নিয়ে 2 নদীর মোহনা পর্যন্ত পৌঁছেছিলেন, যেখানে আল্লাহ পাক বলেছিলেন মূসা যাও, খাজির নামে আমার এক ব্যক্তি আছে 2 নদীর মোহনায় যারা বসবাস। তিনি সঙ্গে করে নিয়েছিলেন এক যুবক, তার হাতে দিয়েছিলেন ভাজি করা মাছ, বলেছিলেন হে যুবক, এই মাছ যেখানে জীবিত হবে সেখানেই হবে আমাদের পথ। যুবক ভুলে গিয়েছিল, মাছ জীবিত হয়ে বের হয়ে নদীতে চলে গিয়েছিল। অনেক দূর যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন মাছের খবর কি? যুবক বললেন হে নবী মূসা, আমি ভুলে গিয়েছিলাম, মাছ তো জীবিত হয়ে নদীতে বের হয়ে চলে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসলেন, ওই জায়গাতে আবার থামলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও যুবক ছিলেন, খাজিরের বয়স আল্লাহ পাক যুবক করে দিয়েছিলেন। ভাঙ্গা দেয়াল পড়ে যাচ্ছে, গ্রামের মানুষ তাদেরকে খাবার দেয় নাই। যতগুলো কথা আমি বলছি পবিত্র কোরআন মাজিদের অনুবাদ, আমি শুধু অনুবাদ আমি আপনাদেরকে শোনাচ্ছি। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন লান তাসতাতিআ মাইয়া সাবরা, মূসা আমার সঙ্গে তুমি যেতে পারবে না, চলতে পারবে না। খাজির ছিলেন সবুজ সতেজ এক যুবক। এক গ্রামে গেলেন, মানুষেরা তাদেরকে খাবার দিল না, আশ্রয় চাইলেন, আশ্রয় দিল না, পানি
পানি চাইলেন, পানি দিল না। হাঁটতে হাঁটতে এক জঙ্গলময় ভাঙ্গা ঘরের কাছে গিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ালেন। যুবক খাজিরকে বললেন, খাজির চলো, গামছা এবং কাঁধের রুমাল মাটিতে রাখো, চাদর, গায়ে দেওয়া শীতবস্ত্র, জাম্পার, সোয়েটার রাখো। বলেন কি করতে হবে? এই ভাঙ্গা দেয়াল মেরামত করতে হবে। 16 পাড়ায় যেখানে আমি এই গল্প পড়েছি সূরা কাহফ, তাই না কি শেখ? এখানেই কিন্তু সেই গল্পে গল্পে আল্লাহ পাক যুবকদের কথা শুনিয়েছেন। ভাঙ্গা দেওয়াল মেরামত করতে হবে, এটা কার কাজ? জোরে বলেন, কার কাজ? যুবকদের। অসহায় মানুষদেরকে কাঁধে করে বস্তা ভরে খাবার পৌঁছে দেওয়ার কাজ কাদের কাজ? যুবকদের কাজ। মানবতার কল্যাণে বুকের রক্ত দিয়ে স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ার কাজ কার কাজ? যুবকদের কাজ। যারা বৃদ্ধ, যারা আজকে ওই যে সেই অচল, তারা দেখে, তারা আশায় বুক বাঁধে। আমরা তাকিয়ে থাকি বাংলাদেশকে আমরা কার হাতে দিয়ে যাচ্ছি, আগামী দিনের কে হবে নেতা, এই বাংলাদেশকে কারা এগিয়ে নিয়ে যাবে। আমি আহমদুল্লাহ 62-তে, আমার বড় ভাই আব্দুল সালাম হয়তো 72-এ, এমনি করে আমার এই ভাইজান হয়তো 65-তে নাকি 68-তে, 52, মাশাআল্লাহ, এখনো সাইডের নিচে আছেন, আলহামদুলিল্লাহ। তবে একদিন আমরা চলে যাব, এই মঞ্চ খালি হয়ে যাবে, এই মঞ্চে এসে বসবে, এই মঞ্চে এসে সভাপতির আসন অলংকৃত করবে কারা? আজকের যুবকেরা। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্পটা এসে গেছে, আমি একটু কোরআন মাজিদ থেকে শোনাই। এ যুবক, আল্লাহ পাক গল্প শুনিয়েছেন, গল্পের মাধ্যমে আমাদেরকে জ্ঞান দিয়েছেন। স্বয়ং নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে খাজির আলাইহিস সালামের সঙ্গী হলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাজির বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমার সঙ্গে তুমি ধৈর্য ধারণ করে চলতে পারবে না। অতঃপর আরো একটু বাড়িয়ে বললেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা, ধৈর্য ধারণ করবেই কেমনে, তুমি তো এইসব বিষয়ে রহস্য জানো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান। মূসাও ছিলেন যুবক, যৌবনে টকবক করা এক নবী, চলে গেছেন 2 নদীর মোহনায়, যেখানে বসবাস করে হযরত খাজির নামে এক ব্যক্তি, যাকে আল্লাহ পাক দিয়েছিলেন এক আশ্চর্য জ্ঞান। রওনা হলেন, নদী পথে নৌকার বড় অভাব, বৃষ্টি বাদলে ভয়ানক সময়। এমনি সময় একটি নৌকা এলো। খাজির বললেন, চলো মূসা, নৌকা দিয়ে আমরা পেরিয়ে যাই। নৌকা দিয়ে নদী পার হয়ে ঘাটে গিয়ে পৌঁছলেন, আর খাজির হাতের লাঠি দিয়ে তক্তার মধ্যে আঘাত করে নিচের একটা তক্তা খুলে নৌকাটাকে নষ্ট করে দিলেন। মুহূর্তের মধ্যে নৌকাটা ডুবে গেল। মূসা আলাইহিস সালাম ছিলেন টগবগে রক্তের অধিকারী, এক ভরা যৌবনের শক্তিশালী এক নবী, নবীদের মধ্যে সাহসী, নবীদের মধ্যে এক ভয়ঙ্কর বাহুওয়ালা শক্তিশালী, যে এক থাপড়ে, এক চড়ে একজন কিবতী, ওই যুগের সবচেয়ে শক্তিমান কালো এক শক্তিশালী যুবককে মেরে ফেলেছিলেন। মূসা আলাইহিস সালামের হাত দেখে অনেকেই ভয়ে পালাইয়ে যেত। মূসা আলাইহিস সালাম গেছেন শিখতে, শেখানোর উস্তাদের নাম হলো কি? খাজির, আমরা যাকে খিজির বলি। যাই হোক, আল্লাহ পাকের এই নেক বান্দা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গল্পটা শুনাইলেন। এটা তো কোরআন মাজিদে 16 পারায় আছে। এক পর্যায়ে তিনি বললেন, আরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাজিরের সঙ্গে যদি আরো কিছু সময় থাকতেন, হ্যাঁ, মূসা যদি আরেকটু ধৈর্য ধারণ করতে পারতেন, আমরা আরো মজার মজার গল্প পেয়ে যেতাম। মজার গল্প কিন্তু রেখে এসেছি। ইতিমধ্যে সময় পার করেছি 100 বছর। মুসর দেয়, পিঠে রোদ লাগে, তাই না? কুকুরটা 2 হাত বিছিয়ে, কোরআনে আছে, 2 হাত বিছিয়ে গুহার সামনে বসায় আছে, মরে না, নড়ে না, চলে না,
কি খায় আল্লাহই ভালো জানেন। এরই নাম তিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। এই যুবক তুমি ঈমান আনো, এই যুবক তুমি বিশ্বাস করো, তোমাকে যৌবন দিয়েছে আল্লাহ, তোমার এই যৌবনকে দিয়ে আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছে। তুমি আল্লাহর নাম আসমান জমিনে উঠিয়ে ধরবে, তুমি যুবকের কণ্ঠে উচ্চারিত হবে আল্লাহু আকবার ধ্বনি। তুমি যুদ্ধের ময়দানে হবে কখনো খালেদ বিন ওয়ালিদ, তুমি রাষ্ট্র পরিচালনায় হবে ওমর বিন খাত্তাব, তুমি হাদিস বর্ণনায় হবে আব্দুল্লাহ ইবনে উমর, তুমি তাফসীর বর্ণনায় হবে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি হবে কোরআনের সঠিক ব্যাখ্যাদার আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি হবে আলী কাররামাল্লাহু ওয়াজহু, যার হাতের তীব্র শক্তির টানে সেই খয়বরের দুর্গের দরজা ভেঙে যাবে, তুমি হবে সেই যোদ্ধা এই শীতের সময়ে খন্দকের যুদ্ধে আরবের সবচাইতে ভয়ানক বীর, যার সামনে কেউ দাঁড়াতে পারতো না, যার তরবারির আঘাতে 100-র উপরে মানুষ দ্বিখণ্ডিত হয়েছিল, যেই মানুষগুলো ছিল ওই যুগের সবচাইতে ভয়ানক শক্তিশালী। আল্লাহর নবীর সামনে ওই মানুষটা লাফাতে লাগলো, এক বিশাল দেহের অধিকারী একটা বিরাট বড় ঘোড়ার উপরে উঠে খয়বরের ওই যে সেই খন্দকের পরীক্ষার সামনে দিয়ে ঘুরছে আর বলছে, এই মুসলমানদের আনসারেরা, এই মুসলমানদের পালিয়ে যাওয়া মুহাজিরেরা, যে মায়ের বুকের দুধ খেয়েছো, যার বুকের ভিতরে ওই যে সেই সাহস শক্তি আছে, আমার সামনে বেরিয়ে আসো, আমার সামনে বেরিয়ে আসো। চিৎকার করছে আর ময়দানে ঘুরে বেড়াচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে দাঁড়ালেন ডান পাশে, আল্লাহর নবীর আস্তিনে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পারমিশন দিন, আমাকে পারমিশন দিন। এই যুবকেরা গল্প শুনো, কারণ যুবকদেরকে জাগাতে হলে আমাদের ইসলামের গল্পগুলো খুব শোনানো দরকার। আল্লাহর নবী বললেন, আলী পিছিয়ে যাও, আলী পিছিয়ে যাও, এ কোনো সাধারণ যোদ্ধা নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা পিছিয়ে গেলেন। আল্লাহর নবী দেখতেছেন শিকরে এইরকম মোটা ভয়ঙ্কর। মুহূর্তের মধ্যে আমার এই কয়েকদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কারণে গত জুমায় 40 বছর যাবৎ যে সূরা পড়ি, মাঝখান থেকে 2 আয়াত ডিলিট হয়ে গেছে, পিছন থেকে বলে তাও আমি সেটা ফিরায় আনতে পারি না। এই যে ডেঙ্গু জ্বরের যে ভয়ানক হামলা, ব্রেনের উপরে, হাড়ের উপরে, শরীরের মাসেলসের উপরে চলছে, এর ভিতর দিয়ে বক্তৃতাও চলছে। আলহামদুলিল্লাহ। করায় কে? জোরে আওয়াজ করে বলি আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বার আগে আসলেন। তিনি যখন ওই বীর যখন বলল, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, যে মায়ের বুকের দুধ খেয়েছো, এই মুসলমানেরা কি সাহস নিয়ে যুদ্ধ করতে এসেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আবার আগে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু পারমিশন দেন, আমি ওর সঙ্গে মোকাবেলা করব। আল্লাহর নবী বলেন, পিছনে থাকো, সময় মতো আমি বলবো। ও 2টা চক্কর দিল, ওর ঘোড়ার ধুলায় অন্ধকার হয়ে গেল। এইবার যখন আবার মুসলমানদের সামনে আসলো, আল্লাহর নবী আলীর পিঠে হাতটা দিয়ে তাকে দোয়া করে বললেন, আলী তুমি আল্লাহর নাম আল্লাহু আকবার বলে এই ভয়ঙ্কর শত্রুর সামনে চলে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে চলে গেলেন। ঘোড়া নিয়ে যখন সামনে গিয়ে ওই ভয়ঙ্কর বীর বাহাদুর আরবদের সবচেয়ে সেরা যোদ্ধার ঘোড়ার পায়ের উপরে তরবারি মারলেন, ঘোড়ার পা কেটে গেল, ওই যোদ্ধা মাটির মধ্যে নেমে পড়ল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে পড়লেন। আল্লাহু আকবার। আমি আপনাদের বুঝাতে পাবো না, আমি আপনাদের বুঝাতে পাবো না, আমার চোখের সামনেই যেন ওই খন্দকের ভয়ানক যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যৌবনে বলিয়ান আসাদুল্লাহ, আল্লাহর সিংহ যখন তরবারিটা নিয়ে পাখির মতো উড়ে গিয়ে একটা কোপ বসিয়ে দিল, মাথা থেকে নিয়ে একেবারে পুরা শরীরটাকে একটা তরবারির আঘাতে আরবের ভয়ঙ্কর যোদ্ধা 2 টুকরায় পরিণত হয়ে গেল। 2 পাশে তার শরীরের 2টা অংশ ছিটকে পড়ে গেল। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এরই নাম যৌবন। কি বলেন? রাস্তা দিয়ে একটা মেয়ে সারাদিন গার্মেন্টসে কাজ করে মাস শেষে বেতনটা কষ্ট করে উঠিয়ে অনেক স্বপ্ন বুকের ভিতরে ধারণ করে, আজকের এই বেতনটা দিয়ে মায়ের জন্য ঔষধ কিনে দেব, বোনের জন্য তাকে 500 টাকা পাঠাবো, ছোট ভাইটা হাফিজি মাদ্রাসায় পড়ে তাকে 500 টাকা দিব। আর তুমি যুবক রাস্তায় ছোট চাকু নিয়ে দাঁড়িয়ে ওই মেয়েটার ভেনি ব্যাগ কেড়ে নিয়ে তার 1 মাসের উপার্জন ছিনিয়ে নাও, আর মেয়েটা চিৎকার
চিৎকার করে আল্লাহর কাছে কেঁদে বলে, আল্লাহ আমি আমার মাকে কি দিয়ে ঔষধ দিব? এই নরধম যুবক, তুমি শয়তানের চাইতেও শয়তান, তুমি পিশাচের চাইতেও পিশাচ। এইরকম পিশাচে বর্তমান সময়ে বাংলাদেশ ভরে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহতে যার পূর্ণ ঈমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান? যুবক ভাইয়েরা, আমি হৃদয় দিয়ে ভালোবেসে, আমার অন্তর থেকে ভালোবাসার ছোঁয়া দিয়ে বহু বছর আগে আমি যৌবনের উপরে আলোচনা রাখলাম। যখন আমি নিজেও যুবক ছিলাম, ইকবাল ভাইকে আমি ধন্যবাদ দেই, আমাদের সেক্রেটারি মহোদয়কে ফোন করে বললেন, আহমদুল্লাহ স্যার আপনি যুবকদের জন্য বলবেন। আসলেই তো যুবকদের জন্য বলা দরকার। আজকের শিশু আগামী দিন হবে যুবক, আজকের বৃদ্ধ গতকালকেও ছিল যুবক। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়ে বাজিছে দামামা। বাধরে আমামা শির উঁচু করি মুসলমান। ওগো তুমি জেগে উঠো, ওগো তুমি জেগে উঠো। ঘুমিয়ে কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনও জোহর। হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবে ওই শোনো আজান। একটা খুঁটির সঙ্গে দাঁড়িয়েছিল এক যুবক, কালো, শরীরে তার কাপড় ছিল না, শুধু পরনে একটা লুঙ্গি ছিল, হাতে একটা তরবারি ছিল। নবীজি একটা জ্বালাময়ী ভাষণ দিলেন উহুদের যুদ্ধের শুরুতে। ওই যুবক সে খেজুর খাচ্ছিল, দাঁতের নিচে খেজুর। আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যদি আমি ঝাঁপিয়ে পড়ি আর আমি যুদ্ধ করতে করতে আমার এই তরবারিকে ভাঙতে ভাঙতে আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আমার আল্লাহ কি পুরস্কার দিবে? নবীজি বললেন, যুবক রে, তুমি যদি যুদ্ধের ময়দানে তরবারি চালাতে গিয়ে তুমি যদি শহীদ হয়ে যাও, তুমি যদি এই যুদ্ধের ময়দানে তোমার যদি আল্লাহ শাহাদাত লেখে থাকে, মাটিতে রক্তের ফুটা পড়ার আগে, তোমার মুখের খেজুর শেষ হওয়ার আগে আল্লাহ তোমাকে জান্নাতের পাখি বানাইয়া দিবে। ওই যুবক সঙ্গে সঙ্গে মুখের খেজুরগুলো ফেলে দিল। এক টুকরা খেজুর তার দাঁতের নিচে ছিল। আল্লাহর নবীর উপরে একটা ভয়ঙ্কর হামলা হলো। তীর আর তরবারির আঘাতে নবীজির কপালটা ফেটে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আল্লাহর নবী একটা গর্তের ভিতরে পড়ে গেলেন। যারা হজে গেছেন আপনাদের মুআল্লিমরা দেখায় দেয়, এই জায়গায় নবীজি পড়ে গিয়েছিলেন। নবীজির কপাল থেকে দর দর করে রক্ত বের হচ্ছিল। আল্লাহর নবী গর্তের ভিতরে পড়ে গেছে। এখানেও শত্রুরা ছাড়ে নাই, পাথর মারা শুরু করেছে। এই যুবক তখন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বুক দিয়ে নবীজির দিকে যতগুলো তীর এসেছিল নিজের বুকের ভিতরে সেই তীরগুলো ধারণ করেছে। একটি একটি নয়, ৬০-৭০টি তীর তার পুরো শরীরটাকে যেন একেবারে ছিদ্র ছিদ্র করে ফেলেছিল। তাও সে থামে নাই, হাতের তরবারি নিয়ে শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। এক পর্যায়ে ওই যুবক শহীদ হয়ে গেল। শহীদদের লাশ উহুদের ময়দানের একটা ওই যে সেই ঘেরা দেওয়া জায়গায় যেখানে রাসূলের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মর্যাদা সম্মান সাইয়্যিদুশ শুহাদা, আল্লাহু আকবার, যাকে কি নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল এই ইসলামের জন্য, এই তাওহীদের জন্য, আল্লাহর জমিনে লিইলাহি কালিমাতের জন্য, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। মরো পিচাসিনী আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আর তার কান কেটে নাক কেটে বুক চেড়ে কলিজা বের করে কচকচ করে চাবিয়েছিল, উল্লাস করেছিল। নবীজি এই দৃশ্য দেখে বড় কষ্ট পেয়েছিলেন। এ যুবকেরা, তোমার এই যৌবন যদি আল্লাহর জন্য কাজে লাগাতে পারো, ইতিহাসের পাতায় তুমি স্মরণীয় হয়ে থাকবে। হাজার হাজার বছর মানুষ তোমাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তুমি যদি ইমানদার হও, তুমি যদি তাওহীদবাদী হও, তুমি যদি কোরআন পড়িয়া হও, তুমি যদি একজন ভালো মানের আলেম হও, তুমি যদি একজন সৎ ব্যবসায়ী হও, ওই সব লোক সেই যারা আল্লাহর অনুসরণ করবে, আল্লাহর কথা মেনে চলবে, ওয়ার রাসূলা,
যারা রাসূলের অনুসরণ করবে, উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, কিয়ামতের দিন, বিচারের দিনে এই সব যুবকেরা ওই সব সম্মানিত ব্যক্তিদের সাথে থাকবে যারা ছিল নবী, যারা ছিল রাসূল, যাদের উপরে আল্লাহ রহমত করেছিলেন। তাই আমি যুবকদের আহ্বান জানাবো, আসো আল্লাহর দিনের দিকে, তাআলাও, চলে আসো, চলে আসো, নিজের যৌবনকে কাজে লাগাও, নিজের যৌবনটাকে দিয়ে মানুষের কল্যাণে, আল্লাহর দিনের কল্যাণে তুমি তোমাকে প্রস্তুত করো। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের আমাদের ছাত্র যুব সংগঠন সুববানের পতাকা তলে সমবেত হও। এদের কর্মসূচি আছে, এদের সিলেবাস আছে, এরা প্রতি মাসে তোমার যৌবনকে কাজে লাগানোর জন্য মাঠে ময়দানে যায়। আমি আপনাদের মুরব্বীদের সহযোগিতা করব। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যুবকদের দেখতেন তারা কোরআন পড়ছে, যে যুবকদেরকে দেখতেন তারা হাদিস পড়ছে, যে যুবকদেরকে দেখতেন মানুষের কল্যাণে কাজ করছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পিঠে হাত বুলিয়ে মারহাবাম বিকুম, তোমাদেরকে ধন্যবাদ, ধন্যবাদ, আমাদের পরে তোমরাই আনতুম আহলুল হাদিস, তোমরাই হবে আহলে হাদিস, যারা মানুষের কাছে সহি দিন পৌঁছে দিবে। সম্মানিত দিনী ভাইয়েরা, গল্প শুরু করেছিলাম, এক দল যুবককে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, মাত্র 100 বছর গেছে। না না না, 100 বছর পরে ঘুম ভাঙ্গে নাই, তবে 100 বছর পরে ঘুম ভেঙ্গেছিল আরেক যুবকের, নাম ছিল কোরআন মাজিদে সূরা বাকারায় সেই গল্প, তাই না? কি নাম? উযাইর। এক ব্যক্তিকে আল্লাহ হুকুম করলেন, আরেক যুবকের গল্প আছে সূরা ইয়াসিনের ভিতরে। আল্লাহু আকবার। একটা একটা করে যদি আমি যুবকদের কথা কোরআন থেকে বলতে থাকি, রাত ফুরিয়ে যাবে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমি শুধু এইটুকু বলবো, আজকের দিন বাদ দিলে আর মাত্র 1 মাস 1 দিন রমজান বাকি আছে। জানেন তো রমজানের কয়দিন আছে? 1 মাস 1 দিন। তার মানে আগামীকালকে যখন আসবেন তখন 1 মাস বাকি থাকবে। রমজান এসেছে, রমজান এসেছে, আনন্দ ছড়িয়েছে, আনন্দ ছড়িয়েছে। ঢাকার যুবকেরা, এই রসুলপুরের, এই তারপরে পাঁচরুখি এলাকার, নারায়ণগঞ্জের যুবকেরা, আমি তোমাদেরকে ঢাকা বংশালের যুবকদের, পুরানা ঢাকার যুবকদের একটা কণ্ঠ, একটা আওয়াজ আমি শোনাতে চাই। রমজান মাসে রোজাদারদেরকে সেহরি খাওয়ার জন্য, সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে জাগায়, ঘুম থেকে ডাকে। ঢাকার যুবকেরা বলে, কি বলে? জাগেগা তো পায়েগা, জাগেগা তো পায়েগা। কি বলে? বলেন, জাগেগা তো, জাগেগা মানে কি? জাগবা, পাইবা, রমজানের বরকত। সোয়েগা তো খোয়েগা, সোনা। উর্দুতে ঘুমানোকে কি বলে? স্লিপিং, ঘুমানো। এটাকে উর্দুতে বলে সোনা। সোয়েগা তো খোয়েগা, খোয়ানো মানে কি? হারানো। এই যুবকেরা, তোমাদেরকেও স্মরণ করিয়ে দেই, আজকের বক্তৃতায় তুমি যদি জেগে উঠো, পেয়ে যাবে ইনশাআল্লাহ একটা মানুষকে আল্লাহ পাক অফুরন্ত সম্ভাবনা দিয়েছে। যুবক তুমি জেদি হও, যুবক তুমি সাহসী হও, যুবক তুমি বলিষ্ঠ হও, যুবক তুমি পড়াশোনায় জেদি হও। আলহামদুলিল্লাহ, সম্মানিত যুবক ভাইরা, এক যৌবনে আমিও ছিলাম, ওই যৌবনে জেদি ছিলাম। আলহামদুলিল্লাহ, এটা নিজের গল্প নয়। যারা যারা এই পর্যায়ে এসেছে তারা গোপনে বড় জিদ নিয়ে পড়াশোনা করেছে। আমার গল্পের সঙ্গে মিশে যাবে ডক্টর আব্দুল্লাহ ফারুকের গল্প, আমার গল্পের সঙ্গে মিশে যাবে মাসউদুল আলম উমরির গল্প, আমার গল্পের সঙ্গে মিশে যাবে বাংলাদেশের সেরা স্কলারদের গল্প। আমরা ছিলাম বড়ই সাহসী, যুদ্ধার মতো। রাত 2টা-3টার সময় চুপ করে উঠে আমরা ঘন্টার পর ঘন্টা পড়ে, বই মুখস্থ করে, বোর্ডে স্ট্যান্ড করে সারা বাংলাদেশের সেরা হওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, সেখান থেকে বিচ্যুত হই নাই। গভর্নমেন্টের সবচাইতে বড় প্রতিযোগীমূলক চাকুরি বিসিএস করা এই দুঃসাধ্য, অসাধ্য যৌবন দিয়ে সাধন করা যায়। বর্তমানে আমার 3 জন ক্লাসমেট যারা মন্ত্রণালয়ের একেবারে ফুল মন্ত্রী, মন্ত্রণালয়ের নাম বলবো না, তাদের নামও বলবো না, একসাথে পড়াশোনা করেছি। দেখেছি তারা কত বড় যোদ্ধা, কত বড় সাহসী, কত বড় জেদি ছিল। রাত 3টার সময় বাথরুমে যাওয়ার জন্য উঠেছি, দেখি সেখানে ছোট লাইট দিয়ে পড়ছে যে ছেলেটা, আজকে সেই ছেলেটাই বাংলাদেশের একটা মন্ত্রণালয়ের সচিব। এই যুবক, তোমার ভিতর আছে অফুরন্ত শক্তি, এই শক্তি দিয়ে তুমি বিশ্ব জয় করতে পারো, এই শক্তি দিয়ে
তুমি চাঁদের পিঠে যেতে পারো, এই শক্তি দিয়ে তুমি ওই যে সেই গ্লোবাল এরিয়া পার হয়ে বিশ্বের সীমানা পেরিয়ে তুমি মঙ্গল গ্রহে যেতে পারো। এই যুবক আল্লাহ তোমার ভিতরে যে সাহস দিয়েছে, সমুদ্রের নিচে ডুব দিয়ে তুমি হীরা মানিমণিককে উদ্ধার করে নিয়ে আসতে পারো। এই যুবক তুমি এই যৌবন দিয়ে অসহায় মানুষের পাশে তুমি বলিষ্ঠ হাত নিয়ে দাঁড়াতে পারো, তাহলেই তুমি সত্যিকারের যুবক। কথা বলেন, ঠিক বলেছি কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাজে লাগাই দিলেন। মূসা আলাইহিস সালাম সাংঘাতিক বিরক্ত কার উপর? খাজিরের উপর। প্রথমে আসলেন, নৌকা দিয়া পার হলেন, নৌকাটা ফুটো করে দিল। মূসা আলাইহিস সালাম বললেন, ভাই আপনি কাজটা ভালো করেন নাই, লোকটা কষ্ট করে আমাদেরকে পার করে দিল আর আপনি নৌকাটা ডুবাই দিলেন। মূসা আলাইহিস সালামের উস্তাদের রাগ ছিল, উস্তাদদের একটু রাগ থাকা ভালো। নরম উস্তাদদেরকে ছাত্ররা বেশি ডরায় না, যেই উস্তাদের চোখের মধ্যে গরম ভাব থাকে ওই মাদ্রাসায় পড়াশোনা ভালো হয়। কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, বাবারা চুপ করো, শান্ত হও। ছেলেরা কইব, হুজুর আপনি শান্ত হন। আর যদি বলে, গলার মধ্যে কি থাকতে হয়? আওয়াজ থাকতে হয়। আমাদের উমরি সাহেবের নাই তো, এই কারণেই উনি ৩,৫০০ নাকি ৪,০০০ হয়ে গেছে ছাত্র। মাশাআল্লাহ, আমাদের আহলে হাদিসদের এত ছাত্রওয়ালার দ্বিতীয় কোনো মাদ্রাসা নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে জাযায়ে হাসানা দান করেন, একটা উজ্জ্বল নক্ষত্র। আমি তার প্রশাসন দেখেছি, কারণ মাঝে মাঝে উনি আমাকে কিন্তু গোপনে ডেকে আনেন। ওয়াজ মাহফিলে তো হ্যান্ডবিল পোস্টার করে ডেকে আনেন, কিন্তু উনি ওনার মাদ্রাসায় শিক্ষকদেরকে ট্রেনিংয়ের জন্য আমাকে ডেকে আনেন। একবার দুইবার না, অনেকবার আমি ওনার প্রশাসন দেখেছি। ওনার কথার মধ্যে ওজন, ওনার চোখের মধ্যে তীব্র চাহনি আছে। এটার নামই যৌবন। এই যৌবন যার আছে তাকে কেউ দমাতে পারে না, কেউ ফেলাতে পারে না। যে চোখের মধ্যে লুব আছে, যেই চোখের মধ্যে মিসকা পাইজামি আছে, হ্যাঁ, যেই চোখের মধ্যে শয়তানি আছে, আছে না নাই? কিছু যুবক দেখবেন চোখ দেখলেই বোঝা যায় এটা শয়তানের উস্তাদ, শয়তানের নানা, ঠিক না? চোখ দেখলেই বোঝা। ওই যে আমার আরেক প্রিন্সিপাল হুজুর, উনি জানেন, যেহেতু বহু বহু ছাত্রের শিক্ষক, ইনি জানেন কোনটা দুষ্ট কোনটা পড়ুয়া। এ যুবক, তোমার চোখ কথা বলে। আল্লাহ পাক এই চোখের কথা বলেছেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। যুবক রে, আল্লাহ তোমার দুই ঠোঁটের কথা বলেছেন। এই ঠোঁট দিয়ে তুমি আল্লাহকে ডাকবে, এই ঠোঁট দিয়ে তুমি বাবাকে আব্বা বলে ডাকবে, এই ঠোঁট দিয়ে তুমি মাকে আম্মা বলে ডাকবে, এই ঠোঁট দিয়ে মানুষের প্রতি দয়া মায়া প্রকাশ করবে। আল্লাহ কোরআনে বলেন, আমি তোমাকে দুইটা চোখ দিয়েছি। আলাম নাজআল্লাহু আইনাইন। যুবক, আল্লাহ তোমাকে ডাক দিয়া বলেন, তোমার এই চোখ দিয়ে, নবীজি বলেছেন, চোখ দিয়ে জিনা হয়, হাত দিয়ে জিনা হয়, পা দিয়ে জিনা হয়। বর্তমান সময়ের যুবকদের শতকরা ৯৯ জন নয়, যদি বলি মাদ্রাসা পড়ুয়া সুব্বানের ছাত্রদেরকে বাদ দিয়ে যারা দিনের পথে আছে, যারা নামাজ পড়ে, যারা ইবাদত বন্দেগী করে, অথবা যারা আল্লাহর কোরআন নবীর হাদিস মেনে চলে, এই সব যুবকদেরকে যদি বাদ দেই, তাহলে দেখব অধিকাংশ যুবকেরা চোখ দিয়া জিনা করে, হাত দিয়া জিনা করে, করে না করে না, পাও দিয়া জিনা করে। বর্তমানে জিনার বাজার উন্মুক্ত। যুবকদের চরিত্র হননের জন্য ইউরোপ, আমেরিকা তথা পশ্চিমাদের ষড়যন্ত্র। ভাবনা সেই ইসরায়েলের সঙ্গে 1966 সালে যখন ইসরায়েলের সঙ্গে আরবদের যুদ্ধ হলো, ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রীর নাম আবার ব্রেন থেকে চলে গেছে। ওই প্রধানমন্ত্রী তাদের দেশের মেয়েদের ডেকে বলেছিল, এই ইসরায়েলের মেয়েরা, যদি তোমরা স্বাধীন রাষ্ট্র চাও, যদি তোমরা স্বাধীনভাবে বাঁচতে চাও, তাহলে মুসলমান যুবকদের জন্য তোমাদের বুক খুলে দাও, উড়না ফেলে দাও, তোমরা বুক বের করে তোমাদের বুক সেই নিয়ে তোমরা আরব যুবকদের সামনে চলে যাও। ওই মেয়েরা পোশাক ছেড়ে দিল, বিবস্ত্র হয়ে গেল, শরীর উলঙ্গ করলো। তারপরে আরব যোদ্ধাদের সামনে, আরব যোদ্ধাদের যুবকদের সামনে গেল। আরবের যোদ্ধারা ওই সময় 66 সালে একদিকে ছিল মিশর, একদিকে ছিল আলজেরিয়া, একদিকে ছিল ওই যে সেই আরব কান্ট্রিদের এক বিশাল বড় ঐক্যজোট। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল লাখ
লাখে লাখে, আর ইসরায়েল ছিল মাত্র কয়েক লাখ তাদের জনবসতি, তাদের সৈন্য সংখ্যা 1050 1 লাখের উপরেও ছিল না। অথচ তাদের মেয়েগুলোকে যখন ছেড়ে দিল, উড়না ফেলে দিল, বুক বের করে উলঙ্গ হয়ে আমাদের মুসলিম যুবকদের সামনে গেল, মুসলমান যুবকেরা অস্ত্র ফেলে দিল, মেয়েদের দিকে ফেল ফেল করে তাকালো, মেয়েরা তাদের গিয়ে জড়ায় ধরলো, অবৈধ যৌবনে জড়ায় পড়লো। দুদিন পরেই মুসলমান অর্থাৎ 66 সালে সম্মিলিত আরব বাহিনীর পরাজয় হলো। গোলান মালভূমি সহ মিশরের এক বিরাট ভূখণ্ড ইসরায়েলেরা দখল করে নিয়ে গেল। এখনো বাংলাদেশের সহ সকল মুসলিম রাষ্ট্রে বিভিন্ন পদ্ধতিতে আমাদের যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য তারা ছাড়ছে। ইন্টারনেটের মধ্যে ওই যে সেই পর্নোগ্রাফি আর ওই যে সেই ফেসবুক ইউটিউব ছাড়ি বানিয়ে আমাদের মুসলমান যুবকদের হাতে ধরিয়ে দিয়েছে। ক্যাসিনো যেটাকে বলা হয়, ওই যে সেই জুয়ার ব্যবসা দিয়ে মুসলমানদেরকে হাতে ধরিয়ে দিয়েছে। ইয়াবা নেশার দ্রব্য, মুসলমান যুবকেরা নেশা নিয়ে পড়ে আছে। আর আমাদের মুসলিম রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা দেশকে শান্ত রাখার জন্য, দেশকে নিজের কবজায় রাখার জন্য, যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য রাস্তাঘাটে মেয়েদেরকে নামিয়ে দিয়েছে, সিনেমার হল বানিয়েছে, গান বাজনা ওপেন করে দিয়েছে। বিভিন্ন জায়গায় ওই যে সেই বার, বিভিন্ন জায়গায় মদের আড্ডা লাইসেন্স দিয়ে মদ পানের ব্যবস্থা করেছে। এভাবেই আমাদের যুব সমাজ বিগত অনেক দিন পর্যন্ত এক ভয়ঙ্কর ধ্বংসের দিকে চলে গিয়েছিল। এমনকি ওই সময়ে বড় কঠিন নজরদারি ছিল। এ আল্লাহর বান্দারা, আমি কিন্তু আমার বক্তৃতায় বলেছি, মাঝে মাঝে কিছু কথা আসবে যেই কথাগুলো হয়তো আমাদের অপ্রিয় মনে হবে। বিগত 16 বছরে দেখা গেছে এখানে জঙ্গি আস্তানা, ওখানে জঙ্গি, ওখানেই বোমা, ওখানেই সেই ডিটেনেটর দিয়ে যুবকদেরকে ধরা। কোন যুবক? যারা মসজিদে নামাজ পড়েছে। কোন যুবক? যারা কোরআন পড়ে। যারা কোন যুবক? যারা আল্লাহর কোরআন শিখার জন্য একটা ঘরে বসেছে, এদেরকে ধরা হয়েছে, এদেরকে বাধা হয়েছে, এদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এদেরকে জেলখানায় ঢুকানো হয়েছে, আইনা ঘরে বছরের পর বছর নির্যাতন করা হয়েছে। আজকে 1.5 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত বর্তমানের এই ইন্টেরিয়ম গভর্নমেন্টের আমলে সারা বাংলাদেশের 64 জেলায় একটা জঙ্গি অথবা কোনো জায়গায় কোনো জঙ্গি ষড়যন্ত্র পাওয়া গেছে? কথা বলেন, পাওয়া গেছে? তার মানে হলো সুপরিকল্পিতভাবে খ্রিস্টান ইহুদিদের প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের যুবকদেরকে ধ্বংস করার এক ভয়ঙ্কর পায়তারা চলছিল। আল্লাহ আমাদেরকে সেখান থেকে বের করে নিয়ে এসেছেন। সুতরাং জাগো যুবকেরা, তাকবীর ধ্বনি দিয়ে মাঠে আসো। চরিত্র হনন হয় যে সমস্ত অপকর্মে, ওগুলোকে সমাজ থেকে বিতাড়িত করো। লিল্লাহে তাকবীর। 5 মিনিট বেশি হয়ে গেছে, কষ্ট পাচ্ছেন? শুরু 9:30, শেষ 10:30। ভাইজান কি বলেন? ভাই 11। মাশাআল্লাহ। তাহলে ওই লোকগুলো ঘুম পাড়ায় রাখছি, একটা ব্যবস্থা তো করার দরকার। এইটা পবিত্র কোরআনের কত পারার গল্প? নাম কি সূরাটার? সূরা কাহফ। এই সূরাটাই একমাত্র সূরা, 114 সূরার ভিতরে সূরা ফাতিহা আলাদা। ওর নাম তো হলো উম্মুল কোরআন, ওর নাম হলো ফাতিহাতুল কিতাব, ওর আরেক নাম হলো কিতাবুস সালাত। ওই সূরার নাম হলো কিছু সূরাতুশ শিফা, ওই সূরার নাম হলো সূরাতুল ওয়াফা, ওই সূরার নাম হলো সূরাতুল খুনুস, ওই সূরার নাম হলো সূরাতুল হাম। ওই সূরার নাম সব মিলিয়ে কয়টা? 25টা। সূরাতুল ফাতিহা এইটা মুসলমানদের রোগের ঔষধ, এটা ঈমান বৃদ্ধিকারক, এইটার নামই সেই নামাজ। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না, তার নামাজ হয় না, হয় না, হয় না। এই আল্লাহর বান্দারা, যুক্তির দরকার নাই, ওই যে সেই কোনো কলা কৌশলের দরকার নাই। নবীজি বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না, তার নামাজ হয় না। সূরাতুল ফাতিহা এইটা আল্লাহ পাক আমাদের নবীকে এক মহা নিয়ামত দান করেছেন। এইটা আল্লাহ পাক 2 বার নাজিল করেছেন মুফাসসিরিনদের মতে, একবার মক্কায় আর একবার মদিনায়। এই সূরাকে সূরাতুশ শিফা বলা হয়, এই সূরাকে সূরা ওয়াফা বলা হয়। আপনার সব কিছু পূরণ হবে, আপনার সব চাওয়া পাওয়া পূরণ হবে। এই যুবক, তুমি সূরা ফাতিহা পড়ো। এই যুবক, তুমি সূরা ফাতিহা দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক করো। এই যুবক, গভীর নিশিকালে মানুষ ঘুমিয়ে যখন থাকে, এই যুবক তুমি আল্লাহর সঙ্গে ভালোবাসা করো। আল্লাহকে বলো আই লাভ ইউ, ও মাই আল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। কাকে বলবে ভালোবাসি? কাকে?
জোরে বলে আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যে যুবক রাতের বেলায় জেগে উঠে, আল্লাহর নবী বলেন আল্লাহ নিজে হাসেন, আল্লাহ নিজে হাসেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাসেন। তাহলে আল্লাহ পাক হাসেন কার বান্দা? ওই দুই যুবক যুবতী যাদের মাত্র বিয়ে হয়েছে, একেবারে টকবকে যৌবন, রাতের বেলায় তারা মিলামিশা করেছে, তারপরে দুইজনে গোসল করেছে, এইবার তারা দুইজন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে, তারা আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করেছে। আল্লাহ তুমি আমাদের মিলাইয়া দিয়েছো, আল্লাহ তুমি আমারে আদম আর ওরে হাওয়া বানাইছো, আল্লাহ এই জুটি দে, তারপরে তুমি আমাদের দিয়া তুমি মানুষ বানাইবা, তোমার দুনিয়া তুমি মানুষ দিয়া ভরবা, ওগো আল্লাহ আমাদের ভিতরে সুখ দাও, শান্তি দাও। এইভাবে যখন দোয়া করে আল্লাহ তখন তাদের উপরে খুশি হয়ে যায়। আবার আল্লাহ গল্প করে, এরা যখন ক্লান্ত হয়ে রাতে ঘুমিয়ে পড়ে, স্ত্রী আগে জেগে ওঠে, অজু বানানোর পরে হাতে পানি নেয়, স্বামী ঘুমাইতেছে, না আগে ডাকতেছে ঘর ঘর করে, স্ত্রী মুখের মধ্যে পানি ছিটিয়ে দেয়, স্বামী লাফ দিয়ে উঠে, এই কি পানি দিছ? আস্তে করে বলে, প্রিয়তম জেগে ওঠো, চলো না একটু আমাদের আরেক বন্ধু, আমাদের রব, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমরা তার কাছে বলে রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাদের মিলিয়েছ, সৎ সন্তান দিও। যেই সন্তান ইব্রাহিমের সন্তানের মতো বলবে রাব্বি ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিমের সন্তানের মতো বাবাকে বলবে ইয়া আবাতি, আব্বা, আল্লাহ আপনাকে যা হুকুম করেছে আপনি তা পালন করেন, আমাকে জবাই করেন, আমি ধৈর্যশীলদের মাঝে থাকব, আমি ধৈর্য ধারণ করব, আমাকে অমন সন্তান দিও না, আমাকে তুমি অমন সন্তান দিও না যেই সন্তানকে বাবা ডাক দেবে আসো নৌকায় আসো, নৌকার মধ্যে আসো, নৌকার মধ্যে আসো। সন্তান নূহ আলাইহিস সালামের পুত্র বলেছিল সাআবি ইলাল জাবালে, আমি পাহাড়ে উঠে যাব, ইয়াসিমুনিল জিবাল, আমাকে পাহাড় বাঁচাবে, আমি পাহাড়ে উঠে যাব। আল্লাহর কোরআন ডাক দিয়ে শোনায় দেয় লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকের এই ভয়ানক বিপদ থেকে পাহাড় পর্বত কেউ বাঁচাতে পারবে না। নূহুর নবী বলে নৌকায় যাব না, নূহ নবীর ছেলে বলে নৌকায় যাব না, আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে বাঁচাবে। কোরআনের গল্প। আরেক ছেলেকে বলা হয় ইন্নী রাআইতু ফিল মানামি আন্নি আযবাহুক, আমি যে স্বপ্নে দেখলাম তোমাকে আমি কুরবানি দিচ্ছি, জবাই করছি। ছেলে বাবাকে ডাক দিয়ে বলে ইয়া আবাতি ফাল, আব্বাজান, আব্বাজান আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি করেন, আমি ধৈর্য ধারণ করব, আমি ধৈর্য ধারণ করব। এই যুবক যুবতী কপতি, এই স্বামী স্ত্রী ভালোবাসার বন্ধন, এই টিয়া পাখিনি, তোমাদের বলে যাই রাতের বেলায় জেগে উঠো। নবীজি ওই ঘটনায় বলেন আল্লাহ পাকে হাসি দেন, আল্লাহ পাকে হেসে দেন। যখন কোনো স্ত্রী তার স্বামীর চেহারার মধ্যে পানি ছিটিয়ে দেয়, স্বামী জেগে উঠে আর স্ত্রী কাছে কাছে এসে বলে ওগো স্বামী, ওগো প্রিয়তমা, চলো না দুইজনে মিলে আল্লাহর কাছে চাই এমন সন্তান যাকে দেখে আমাদের চক্ষু শীতল হবে। বর্তমান সময়ের বাবা মারা সন্তানকে আদর করে ঠিকই, শেষ বয়সে সন্তানের কাছ থেকে পুরস্কার পায়, দড়ি দিয়ে বেঁধে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আজকে আমি ওই যে আমরা একটু পড়াশোনা করার জন্য, যেমন আমি আজকে বক্তৃতা করার জন্য এখানে বের করে রেখেছি যুব সমাজের অধপতনের কারণ এবং তার প্রতিকার। এটা বের করতে গিয়ে দেখি একটা নিউজের মতো চলে এসেছে। এটা কি নোয়াখালীতে নাকি সিলেটে একটা বৃদ্ধাশ্রমে প্রায় ৩৫ জন সচিব সেখানে আছে। আর একজন সেনাবাহিনীর প্রধান মানে উচ্চ পর্যায়ের ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল সচিবরা কেন ওই যে সেই বৃদ্ধাশ্রমে, তখন তিনি জবাব দিয়েছেন তাদের ছেলেরা বাপের কথা শুনে না, বাপের কথা মানে না, বাপের অবৈধ টাকা খেয়ে ওরা এখন কানাডা আমেরিকায় ঘুরে বেড়ায় অথবা ওই যে সেই উচ্ছৃঙ্খল জীবন যাপন করে, যার জন্য সচিবেরা তারা নিজেরা নিরাপদ থাকার জন্য বৃদ্ধাশ্রমে জায়গা বুকিং দিয়েছে, একটা রুম নিয়েছে বাকি জীবন কাটাইয়ে দেওয়ার জন্য। আমরা এই ঢাকার শহরে দেখেছি
বৃদ্ধ বাবা মা ঘরের ভিতরে পড়ে মরেছে, সন্তান আমেরিকা কানাডা থেকে ফোন করে বলেছে তোমরা বাপ মাকে জানাজা দিয়ে মাটি দিয়ে দাও, আমি টাকা পাঠিয়ে দিব। আমি এমন গল্পও শুনেছি বাবার জানাজার জন্য আয়োজন চলছে, ছেলে রুমের ভিতরে ইয়ারফোন লাগিয়ে কানে গান শুনতেছে আর ওই যে মুভিং চেয়ারে বসে এইরকম ভাবে দুলতেছে। চাচা এসে বলেছে বাপজান তোমার বাবার জানাজা হবে, তুমি একটু দাঁড়াও। বাবাকে বলে হোয়াট ইজ জানাজা আঙ্কেল? দেখছেন আঙ্কেল জানাজা কি? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি এটা কিছু বুঝতে পারছি না। সো তোমরা তোমাদের কাজ করে ফেলো, আমি গানে আছি। এটাও এক যুবকের চিত্র, ঠিক না? আল্লাহ পাক ওই কয়েক যুবকের গল্প শোনালেন। লম্বা কথা বলে আগামীদের যেন কষ্ট দেব না, যে কয় মিনিট সময় আছে অনেকখানি কথা বলার সামনে রয়ে গেছে। যুবক আমি তোমাকে জাগানোর জন্য ডাক দিলাম, জেগে ওঠো জেগে ওঠো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাজির নির্দেশ দিল ঘরটা মেরামত করো। সুঠাম দেহের অধিকারী মূসা আলাইহিস সালাম আর যুবক খাজির দুইজনে মিলে ঘরটা মেরামত করলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাজিরকে বলে উঠলো, গো খাজির এত কষ্ট করে ভাঙ্গা ঘরটা মেরামত করলাম, কার ঘর কার বাড়ি কার জন্য কাজ করলাম জানি না, তবে আমরা যে ঘরের কাজ করে দিলাম, আমরা যে দুইজন একটা বড় কাজ করলাম, ইচ্ছা করলে এই কাজের বিনিময়ে তো আমরা কিছু নিতে পারতাম। এত বড় একটা কাজ করলাম, পরিশ্রম করলাম, হ্যাঁ, তো এটার জন্য কি একটু মজুরি নেওয়া যাইতো না? যদি তুমি ইচ্ছা করতে বলতে, এরা তো আমাদেরকে কিছু খাবার রুটি টুটো দিত। এইবার হযরতে খাজির বললেন ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটাই তো তোমার আর আমার মধ্যে এক ফিরাক হলো, বিচ্ছেদ। তিনটি কথা তুমি অমান্য করেছো, আমার সঙ্গে তোমার চুক্তি ছিল কোনো কথা বলবে না, কিন্তু তুমি প্রতিটি কাজে বাধা দিয়েছো, অতএব তোমার সঙ্গে এটাই আমার শেষ বিদায়। আবার আরে করতে, এটাই তো তোমার আর আমার মধ্যে বড় তফাৎ, বড় পার্থক্য। আমাকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছে সেটা তোমাকে দেয় নাই, তোমাকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছে তা আমাকে দেয় নাই। যুবক আমি তোমার জন্য বলে যাই, তোমাকে আল্লাহ পাক কোনো না কোনো শক্তি দান করেছে, তোমার গলার মধ্যে আল্লাহ ফুরন্ত শক্তি দান করেছে। কেউ বক্তা হয়, কেউ শিল্পী হয়, কেউ কারি হয়, কেউ মুয়াজ্জিন হয়, কারো এই গলার মাধ্যমে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার শক্তি হয়, কারো আল্লাহ পাক হাতে শক্তি দেয়, কারো আল্লাহ পায়ের মধ্যে শক্তি দেয়, কারো আল্লাহ মাথার তালুতে শক্তি দেয়। ও যুবক আমি তোমাকে বলে যাই, আল্লাহ কাউকে কখনো ঠকান নাই, আল্লাহ কাউকে বঞ্চিত করে নাই। আমি যেমন বক্তৃতা করতে পারি, আমি সব সেই গান গাইতে পারি না, আমি হামনাদ বলতে পারি না, আবার যে হামনাদ করে তাকে আল্লাহ পাক বক্তৃতা করার শক্তি দেয় নাই। যে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার আসে, ওই যে সেই ইতিহাসবিদ হতে পারে না। অঙ্কেতে যে ভালো হয় ইংরেজিতে সে ভালো হয় না, ইংরেজিতে যে ভালো হয় বাংলায় সে ভালো হয় না, বাংলাতে যে ভালো হয় ইতিহাসে সে ভালো হয় না। এভাবেই আল্লাহ পাক তার ক্ষমতা, তার প্রতিভা, তার এই যে মহামূল্যবান উপহার প্রত্যেকটা মানুষের মধ্যে বিতরণ করে। তাই তো কলেজে কেউ হয় বাংলার প্রফেসর, কেউ হয় ইংরেজির প্রফেসর, কেউ হয় গণিতের প্রফেসর। আমি গণিত জানি না, গণিতওয়ালায় আমার মতো আরবি জানে না, আবার হাদিস কোরআন পড়ানো ইতিহাসবিদ পারে না। বাংলা যে ব্যক্তি পড়ায় সে ব্যক্তি কোরআনের তাফসির জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুবক অন্যের অনুসরণ করো না, অন্যের পিছে ঘোরো না, অন্যকে দেখে দেখে কিছু করার জন্য চেষ্টা করো না। তুমি দেখো তোমার ভিতরে কি আছে। আল্লাহ তোমার ভিতরে শক্তি দিয়েছে, ওই শক্তিকে তুমি কাজে লাগাও, ওই শক্তি নিয়েই তুমি পৃথিবীর সেরা একজন হতে পারবে ইনশাআল্লাহ। খাজিরে কয় আমি যা জানি তুমি জানো না, তুমি তো কইছো টাকা পয়সা নেওয়ার কথা, আমি তো জানি এখানে টাকা পয়সা নেওয়া জানে না। কারণ এই যে ঘরটা, এই ঘরটা হলো দুই এতিমের, ওই এতিম বাচ্চারা থাকে অনেক দূরে, ওদের বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার সময় এই দেওয়ালের ভিতরে, এই যে মাটির দেওয়াল, মাটির দেওয়ালের ভিতরে কতগুলো স্বর্ণ মুদ্রা রেখে গেছে। দেওয়ালটা ভেঙে যাচ্ছে, হঠাৎ করে স্বর্ণ মুদ্রাগুলো যদি বেরিয়ে যায়, এর চাচারা বড় লোভী, এতিমদের মাল ডাকাতি করে নিয়ে যাবে। যেমন বর্তমান সময়ে এতিম আর এতিম ছাড়া নাই, যে যেভাবে পায় কেড়ে নেয়। জমিনের দলিলের দরকার নাই, জমিনের মালিকের খুঁজের দরকার নাই, বালু ফালাইয়া দাও। কথা বলেন ঠিক না বেঠিক? এই ভোগান্তিতে কেউ আছেন না? নাই
এরা কি বুড়া মানুষে করে না জোয়ানেরা? বাহিনীটা কিন্তু জোয়ান, যারা গিয়া মস্তানিটা করে, বালুটা যারা ফালায়, কথা ঠিক না ঠিক? হ্যাঁ কেউ ভাই আপনারা দুইটা নিচে গা, এরকম বহুত নিচে। ওই যে ওই দিক দা কলে আমার জায়গা, আমার জমি, আমার কোনো কথা নাই, বার্তা নাই, বালু ভরাইয়ে ভরে লইছে। এখন তাদের পিছনে গুললে হেদের যে ভাবসাব, ডাক দিলে পিছেও ফিরে চায় না, সময় নাই, টাইম নাই। পরে আইসেন, পরে কথা বলবো, দলিল নিয়ে আইসেন, দলিল ছাড়া কোনো কথা শুনবে না। একটু একটু ওয়ারির জমিন, কেউ সেটা খারিজ পর্চা করে নাই, ভাগ বন্ট করে নাই, আছে না? বাপের জমিন, ওদের কি ভাব, আমার জমিনে বালিশে ফেলছে, আমার জমিন দখল করে নিছে। আপনি গিয়া যদি বলেন ভাই আমার জমিন দখল নিছেন, কলে আপনার জমিন আগে তার প্রমাণ নিয়ে আসেন, তারপর দেখা যাবে। এটা সারা দেশে চলছে। আমাদের দেশে যৌবন খালি কায়দা নেওয়ার জন্য। এই গল্প আল্লাহ এমনিই বলে নাই সূরা কাহাফ, এই গর্তে আপনিও ঢুকবেন, ওই গর্তের নাম কবর, ওই গর্তের নাম অন্ধকার ঠিকানা। যেই গর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে 300 বছর আরো সাথে আছে। হ্যাঁ হ্যাঁ 300 কত বছর জানেন? 350। হ্যাঁ আল্লাহ পাক তাদেরকে সেখানে শোয়াইয়া রাখছে, শরীর পচে নাই, গলে নাই, রোদ লাগছে, মুসর দিছে, নড়াচড়াও করছে। তারপরে হঠাৎ করে একদিন ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে আলাপ করতেছে, রে আমরা তো ঘুমাই পড়ছিলাম, কতক্ষণ ঘুমাইলাম? কামলা বিস্তা, কতক্ষণ ঘুমাইছো? কয়লা লাবিস্ত ইয়াউমান আও বাযা ইয়াউমিন, একদিন অথবা একদিনের চাইতে একটু বেশি সময়। আল্লাহ বলেন না না না, তোমরা এখানে 300 বছরের অধিক সময় ঘুমিয়েছ। দেখো তোমাদের কুকুরের দিকে, দেখো তোমাদের সবকিছু। যেমনি ভাবে ওজাইরকে বলেছিল কত বছর তুমি ঘুমিয়েছ, আল্লাহ বলেন বাল্লা বিস্তামি আতা আমিন, 100 বছর এই গুহায়, এই গাছের তলায়। সে ছিল গাছের তলায় আর এরা ছিল গুহার ভিতরে। আল্লাহ পারে না এমন কিছু আছে? একটা গাছের তলায় গাছে হেলান দিয়া বসে, আল্লাহ আমি কোথায় আসলাম? জঙ্গল, মানুষ নাই, কিছু নাই, এখানে কি করব, আমার কি কাজ? আল্লাহ বলেন তুমি বিশ্রাম নাও। একটু বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে গেল, এক ঘুমে তার 100 বছর পার হয়ে গেল। খাবার নিয়ে গিয়েছিল, গাধা সঙ্গে ছিল। আল্লাহ বললেন অনজুর ইলা হিমারিকা, তোমার গাধার দিকে তাকাও, গাধা নাই, গাধা নাই, গাধা মাটির মধ্যে মিশে বালু হয়ে গেছে। আর আল্লাহ পাক তাকে নির্দেশ করলেন তাকায়া দেখো গাধার দড়ি পড়ে আছে। তাফসীর কারকদের ভাষায় এটা ওই গাধার দড়ি পড়ে আছে। উজাইর গাধা খুঁজে দেখছে, দেখ, আল্লাহ বলেন খুঁজে পাবা না, তুমি ওই বালুর দিকে তাকায়া ডাক দাও, আমার গাধা তুমি ফিরে আসো। মুহূর্তের মধ্যে বালুগুলোর ভিতর থেকে কণা কণা ওই যে তার কুশগুলো বের হয়ে মুহূর্তের মধ্যে গাধাটা হয়ে গেল। এবার আল্লাহ বললেন তাকায়া দেখো তোমার খাবারের দিকে, খাবারের দিকে। আল্লাহ বলেন দেখো তোমার খাবার ঠান্ডা হয় নাই, বাসি হয় নাই, নষ্ট হয় নাই। 100 বছর পর্যন্ত যে আল্লাহ খাবার রাখতে পারে, যে আল্লাহ মাটির ভিতর থেকে গাধাকে বের করতে পারে, ওগো যুবকেরা, ওগো ওই 5 রুখি নারায়ণগঞ্জ জেলার যুবকেরা, আল্লাহ তোমাকে বড় ধনবান, বিত্তবান, সম্মানিত, মর্যাদার অধিকারী বানাতে পারে। এ আল্লাহর বান্দারা, আল্লাহ কোরআনের ভিতরে বলেছে তোমরা ঈমান আনো কামা আমানান নাস। সাহাবারা যে রকম ঈমান এনেছে, সহজ সরল ঈমান আনো। তোমার জীবিকার মালিক আল্লাহ, তোমাকে বাঁচিয়ে রাখার মালিক আল্লাহ। আল্লাহ তোমাকে সম্মানিত করবেন। যুদ্ধের ময়দানের বহু বহু ওর ঘটনা যুবকদের উজ্জীবিত করার জন্য জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পরিবারের কাছে গিয়ে বলেছিলেন তোমাদের বাবা, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, এই মুহূর্তে সে জান্নাতে সবুজ পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। আল্লাহ পাক তার 2 হাতের জন্য তাকে 2টা পাখা লাগিয়ে দিয়েছেন। জোরে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। খাজির আলাইহিস সালাম বলেন মুসা রে, এই 2টা দেওয়ালের নিচে তাদের জন্য গুপ্তধন স্বর্ণের ওই যে পুটলা আছে, যার কারণে আল্লাহ আমাকে নির্দেশ করেছেন মেরামত করে দেওয়ার। এটা আরো 8-10 বছর পর্যন্ত থাকবে, অতঃপর ওই এতিমরা বড় হয়ে যাবে, একদিন বাপের ভিটায় আসবে, 8-10 বছরে আবার দেওয়ালটা নষ্ট হয়ে যাবে। তারা তাদের ঘর মেরামত করতে যেদিন তারা কাজ শুরু করবে, দেওয়ালে কূপ দেওয়ার সঙ্গে সঙ্গে স্বর্ণের ব্যাগটা পেয়ে যাবে।
এই মুসা এতিমের কাছ থেকে মজুরি নিবা? বলে না 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 না, এটা তো এতিম, দেখছেন? হ্যাঁ, এতিমের কাছ থেকে নেওয়া যাবে না। কিন্তু দেখেন এখানে শিক্ষা কি? দুই যুবক, একজন হলে খাজির, আরেকজন হলেন মুসা। তাদেরকে দিয়ে আল্লাহ কি করালেন? ভাঙ্গা ঘর মেরামত করালেন। এই যুবক, এটাই তোমার দায়িত্ব, অসহায় মানুষের ঘর বেঁধে দেওয়া, অসহায় মানুষকে কম্বল পৌঁছিয়ে দেওয়া, অসহায় মানুষকে সহযোগিতা করা, বন্যায় আক্রান্ত মানুষের কাছে বস্তা ভরে খাবার নিয়ে পৌঁছিয়ে দেওয়া। এটার নামই কি? জোরে বলে, এটার নাম কি? এটাই হলো যুবকের কাজ। তাই আমি আপনাদেরকে আহ্বান করব, ওই যে সেই ধোঁকাবাজি, সবচাইতে বড় ভয়ানক ধোঁকা হলো বর্তমান সময়ের এই যে সেই ইউটিউব, ফেসবুক অথবা ইন্টারনেট অথবা গুগলের মাধ্যমে বিভিন্ন অ্যাপসের মধ্য দিয়ে যে সমস্ত আসে। আর বর্তমান সময়ে সবচাইতে শয়তানের জালের নাম হলো টিকটক। যুবক ছেলেরা চিনো তো টিকটক? মোবাইল দেখো, আমি অনুমতি দেব। মোবাইল দেখো, আমি তোমাকে বাধা দেব না। মোবাইল দেখো তুমি বিজ্ঞান চর্চা করার জন্য, মোবাইল দেখো তুমি লেখাপড়া করার জন্য, মোবাইল দেখো তুমি কোরআন শেখার জন্য, মোবাইল দেখো তুমি অজানা রহস্য জানার জন্য। গত পরশুদিন এই ধরনের কিছু প্রোগ্রাম আমি দেখি। আমাজন জঙ্গলের ভিতরে, আল্লাহু আকবার, হাজার হাজার রকমের সাপ, শত সহস্র রকমের পাখি, আর তার ভিতরে আশ্চর্য রকমের উপজাতীয় কিছু মানুষ যারা এখনো সভ্যতার ছোঁয়া পায় নাই, এখনো তাদের কাছে মানব সভ্যতার কোনো সন্ধান নাই। এই যুবকেরা, তুমি যেতে পারো আমাজন দ্বীপে, ওই মানুষগুলোকে ডাক দিয়ে বলতে পারো, যেইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দারা, ঈমান আনো, ঈমান আনো। অতএব আমি তোমাদেরকে বলে গেলাম, ওগো যুবকেরা, আমি তোমাদের জন্য একটা লম্বা বক্তব্য লিখে নিয়ে এসেছিলাম, সময়ের স্বল্পতায় ছেড়ে গেলাম। লেখাপড়া করো, আগে তুমি কোরআন শিখো, কোরআন পড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো। তোমার জীবন বড় মূল্যবান, একটাই বড় জীবন। এই জীবনে তুমি ডাক্তার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, বিল গেটসের মতো ধনী হতে পারো, এডিসনের মতো বিজ্ঞানী হতে পারো, অথবা বিশ্ব সেরা ক্যান্সারের জীবাণু, ক্যান্সারের সেই ইঞ্জেকশন আবিষ্কারকের মতো ডাক্তার হতে পারো। যুবকরে, সততার মাধ্যমে তুমি দেশের সেবা করে বীর শ্রেষ্ঠ অথবা বীরের মর্যাদা পেতে পারো। তুমি সৎ হও, সৎ মানুষেরাই সাহসী হয়। আমার আব্বা যুবকদের জন্য এই কবিতা শুনিয়ে গেছে, আজকে তিনি কবরের বাসিন্দা। সত্য কথা বলো বন্ধু, সত্য কথা বলো বন্ধু, সৎ পথে চলো, পাপ পরিহার করো, তাইলে হবে তোমার ভালো। জ্ঞান গরিমা হয়ে যদি থাকো গুণী মানি, সকাল বিকাল পড়ো, তাইলে আল্লাহর কোরআন খানি। আল্লাহ তোমায় দেখেন সদা, আল্লাহ তোমায় দেখেন সদা, ইহা মনে করে ইবাদত করবে তাহার নবীর তরিক ধরে। পঞ্চবারে আল্লাহর ঘরে যে নামাজে পড়ো, সাবধান জীবনে নামাজ কাজা নাহি করো। দিন দুঃখীরা আসলে ধারে মিষ্টি কথা কয়ো, কটু বাক্যে তাদের মনে কষ্ট নাহি দিও। সম্মানিত দিনী ভাইয়েরা, যুবকদের জন্য এই আলোচনা। আজকের আলোচনায় শুধু তাদের ঘুম ভাঙ্গিয়ে বলে গেলাম, ঘুমিয়ে কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনও জোহর। আর শুনিয়ে যাব, শুকনো রুটি রে সম্বল করে, শুকনা রুটি খেয়ে, শুকনা রুটি খেয়ে, শুকনা রুটি রে সম্বল করে, যে ঈমান আর যে প্রাণের জুড়ে ফিরেছে জগৎ মন্থন করে, সেই উমরের শক্তি, সেই আলীর শক্তি, যে আলীর এক তরবারির আঘাতে, নবীজি বলছে আলী আঘাত করে নাই, ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আলী, তুমি যে কোপ দিছো, তুমি দিছো, কিন্তু এই কূপ দিয়া দুই টুকরা বানাইছে কে? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবার ওই গভীর রাত্রে স্মরণ করে আমার আল্লাহকে, আমার যুবকদেরকে শোনায় যায়, আয়াতুল কুরসি পড়ো। আয়াতুল কুরসি তোমার জীবনে শক্তির উৎস, শক্তির প্রেরণা হবে। এখানে আল্লাহর কুদরতের কথা আছে, এখানে আল্লাহর আরশের কথা আছে। আয়াতুল কুরসি পড়লে শয়তান পালিয়ে যায়।
আবু হুরায়রাকে শয়তান আয়াতুল কুরসির গুরুত্ব বলেছিল, নবীজি সেটাকে সত্য বলেছে। ওহে যুবকেরা, কোরআন পড়ো। সূরা কাহফ যেই মানুষটা জুমার দিনে পড়ে আল্লাহ পাক তারে নূর দান করেন। সূরা কাহফের 10টি আয়াত যে ব্যক্তি পড়ে আল্লাহ পাক তাকে দাজ্জালের হাত থেকে ফেরান। ইখলাস, সূরা ইখলাস যেই মানুষটা 3 বার কমপক্ষে পড়ে আল্লাহ তাকে 1/3 কোরআন পড়ার সম্মান দান করেন। সূরা মুলুক যদি কোনো মানুষ রাতের বেলায় পড়ে আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। যুবক, আমি তোমাকে বলে যাই, তুমি কোরআন পড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো, পাপ কাজ থেকে বিরত হও, নিজেকে সংবরণ করো, নেশা থেকে দূরে থাকো, ব্যভিচার থেকে দূরে থাকো, নিজের পিতামাতার সম্মান করো। আল্লাহ পাক কোরআন মাজিদে নির্দেশ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বার্ধক্য বয়সে যদি তোমার পিতামাতা, এই যুবক যদি তোমার কাছে থাকে, তাদের কাছেই তোমার জান্নাত, তাদের কাছেই তোমার সফলতা। পিতামাতাকে সম্মান করো, পিতামাতার সেবা করো, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, 11টা বেজে গেছে, আজকের মতো আর সামনে আগাবো না। আল্লাহর নবী একটি গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন, লা তাজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কে আদম সন্তানের পা কিয়ামতের দিন আল্লাহর সামনে থেকে এক পা নড়াতে দিবে না। হাসরের ময়দান, বিচারের দিন, কঠিন দিবসে প্রত্যেকটা মানুষের আল্লাহর সামনে দাঁড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা বিষয়ের উপর প্রশ্ন করা হবে। আন উমরিহি, জীবন সম্পর্কে, হায়াত সম্পর্কে, কোথায় তুমি ব্যয় করেছো। 2 নাম্বার প্রশ্ন হবে আন শাবাবিহি, তোমার যৌবন তুমি কোথায় খরচ করেছো। আল্লাহ রাসূল যেরকম বলেছেন, যুবক যেই যুবক, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক ইবাদত বন্দেগীর মাধ্যমে জীবন কাটায় আল্লাহ পাক তাকে তার স্পেশাল ছায়ায় জায়গা দিবেন। এই যুবক, তুমি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো না। এটা যদি তুমি করো তাহলে তুমি তাদের অনুসারী। তুমি প্যান্ট পরেছো, টাকনার নিচে কাপড় গেছে, তোমার ঠিকানা জাহান্নাম। কারণ এটা খ্রিস্টানদের আদর্শ, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এখানেই যুবকদের কথা শেষ করে এবার রমজান আসছে, 30 দিন বাকি আছে। আমার আব্বার নামাজ শিক্ষা বই বাজারে আবার ছাপিয়ে এনেছে আমার ভাইজান আব্দুল সালাম সাহেব। গত বছর আমার আব্বার বই ছাপিয়ে 1000-এর উপরে বিতরণ করেছে। নামাজ শিক্ষা, নামাজ, নামাজ এবং নামাজ, এই বই এখানে আছে। এবার সুন্দর কাগজ দিয়ে, বাইন্ডিং দিয়ে আবারও রমজানের আগে আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা ঘরে রাখার জন্য, এটা ঘরে পড়ার জন্য, এটা স্ত্রীকে শেখানোর জন্য, নিজের ছোট ছোট বাচ্চাকে মুখস্থ করানোর জন্য। বুখারী শরীফ পড়ে নামাজ শেখা যায় না, কথা সত্য। নামাজ শিখতে হয় ছোট বই পড়ে। যেই বই আমার আব্বা লিখে গেছেন, আমার হাতে কিছু বই আছে, 150 টাকা মূল্য, 100 টাকায় আজকের জন্য ইনশাআল্লাহ শুধুমাত্র আমার আব্বার কবরে সওয়াব পৌঁছবে। এই নিয়তে, এই আহ্বান জানিয়ে আবারও নারায়ণগঞ্জ জেলা জমিয়তের দায়িত্বশীল সেই সভাপতি, সেক্রেটারি সহ এবং সাংগঠনিক সেক্রেটারি, সহসভাপতি বৃন্দ সহ, বিশেষ করে আমাদের শায়েখ মাসউদুল আলম ওমরি হাফিজাহুল্লাহ সহ সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমাদের অধ্যাপক মোবারক আলী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মিয়া সাহেব, ওই যে সেই সাহেব শাইখ ফজলুল বারী খান অসুস্থ, আল্লাহ তাকে শিফায়ে কামেলা দান করুন। যে সমস্ত অসুস্থ মানুষ আছে আল্লাহ তাদেরকে শিফা দান করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে 300 বছরের অধিক সময় এক গুহার ভিতরে তার বান্দাদেরকে জীবিত রাখতে পেরেছিলেন, এমনি করে আল্লাহ পাক আমাদেরকেও যেন সকল প্রকার অসুখ বিসুখ থেকে হেফাজত করে আমাদেরকে হায়াত দান করেন, যেই হায়াতের মাধ্যমে আমরা তার জমিনে দিনের দাওয়াত দিয়ে যাব। এই দোয়া এই কামনা করে সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আগামীকাল মাহফিলে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান রেখে আমার বক্তব্যটি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।